আজকে আমরা দেখব ফার্স্টে এই টিউটোরিয়ালে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। তো এর মধ্যে থাকবে স্যানিটাইজেশন, লেট এসকেপিং, ননস ভ্যালিডেশন আর হচ্ছে পারমিশন। সো একটা একটা আমাদের আমরা যে কোনো ফিচার বা যে কোনো সাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু সিকিউরিটি কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা সিকিউরিটিটা নর্মালি ইম্পর্টেন্ট মনে হয় না যতক্ষণ না পর্যন্ত ঝামেলায় পড়া হয়। যখন ঝামেলায় পড়া হয়, কেউ সাইটটা হ্যাক করে বা এটার কোনো ভালনারেবিলিটি ক্রিয়েট হয়, তখন আসলে সিকিউরিটির কথা মাথায় আসে। কিন্তু সিকিউরিটিটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। শুরুতেই আমরা যে কোনো প্লাগইন বানাবো সেটার অবশ্যই সিকিউরিটি এনশিওর করতে হবে। আর যদি আমরা কোনো প্লাগইন বানাই সেটা যদি সিকিউর না থাকে তাহলে ওয়ার্ডপ্রেস ইভেন অ্যাপ্রুভই করবে না দেখা গেছে কোনো কারণে, যদি আমরা প্রপার সিকিউরিটি মেনটেন না করি। তো ওরা জাস্ট হচ্ছে আমাদের প্লাগইনটা চেক করে বলে দিবে যে তোমার প্লাগইনে সিকিউরিটি ইস্যু আছে, তুমি এগুলো ফিক্স করে পরে আবার সাবমিট করো। তো সেজন্য সিকিউরিটিটা মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট। তো লেটস সি। তো সিকিউরিটির কয়েকটা পার্ট আছে। আমরা যদি দেখি কি কি পার্ট, সেটা হচ্ছে স্যানিটাইজেশন। নর্মালি শুধু ওয়ার্ডপ্রেস সিকিউরিটি না, যে কোনো যে কোনো অ্যাপ্লিকেশনের সিকিউরিটির বিষয়ের মধ্যে স্যানিটাইজেশন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা ফর্ম থেকে যে ডেটাটা নিব এটা প্রপারলি স্যানিটাইজড কিনা। ধরেন কেউ একটা স্ক্রিপ্ট অ্যালার্ট স্টেপ কিছু একটা স্ক্রিপ্ট ইনক্লুড করছে, তো আমরা এটা আসলে দেখাবো কিনা ইউজারকে। তো এই টাইপ অফ ডেটা আমরা নিব কিনা, তো সেই জিনিসগুলোও এনশিওর করা হয় এই স্যানিটাইজেশন থেকে। ইউজার যা ইচ্ছা তা দিতে পারে, বাট আমরা ওগুলাকে কিভাবে নিব সেটা হচ্ছে স্যানিটাইজেশন। ওকে। তারপর হচ্ছে লেট এসকেপিং। তো স্যানিটাইজেশন করে ডেটা ঢুকবে, তারপরে যখন আমরা ফ্রন্ট এন্ডে রেন্ডার করব তখনও আমাদের একটা চিন্তায় রাখতে হবে যে এইখানে আমরা এটারে কিভাবে রেন্ডার করব। এটারে কি জাস্ট নর্মাল রেন্ডার করে দিব, নাকি এটা রেন্ডার করার সময় আমরা কিছু এসকেপিং করব। এসকেপিং মিন্স হচ্ছে ওইটার ওই যেমন আমরা এটাকে এইচটিএমএল ই রেন্ডার করে দিব, নাকি আমরা এটাকে একটা ইন্টিজারে কাস্ট করে রেন্ডার করে দিব, না আমরা এটাকে অ্যাট্রিবিউটের মতো করে কাস্ট করে রেন্ডার করে দিব। সো এই জিনিসগুলা আমরা কিভাবে রেন্ডার করব, রেন্ডার করার সময় আমরা কোন মেথোডোলজি ইউজ করব, এটাকে আমরা বলতেছি লেট এসকেপিং। অ্যাকচুয়ালি এসকেপিং। আর এটাকে লেট বলতেছি কেন, এসকেপিংটা করতে হয় লেটে, নট ফার্স্ট। যখন আমরা ধরেন ডেটাটা ধরেন কন্ট্রোলার থেকে আপনি ডেটাটা পাঠাবেন, সেখানে আপনি এসকেপিং করবেন না। যখন এটা ভিউ ফাইলে বা আমরা যখন এটারে পিএইচপি মানে ভিউ ফাইলের মতো করে এইচটিএমএল এর মধ্যে কোড লিখবো, সেখানে আমরা এসকেপিংটা করব। এই জন্য এটার নাম হয়েছে লেট এসকেপিং। তবে আমার আবার বলি, নর্মালি আমরা যখন ধরেন পিএইচপি ফাংশন থেকে আপনি ডেটাটা রিটার্ন করবেন, এটাকে আপনি এসকেপ করে দিবেন না। আমরা যখন তারপরে এটারে এইচটিএমএল এর কোনো জায়গাতে এটাকে ভিউ করব, তাই না? যেমন আমাদের এই প্রজেক্টেই তো আমরা এই যে কাজগুলো করলাম, এটা তো বিভিন্ন জায়গায় এই যে এইচটিএমএল এ ভিউ করছি। যেমন ধরেন আমাদের স্যাম্পল পোস্ট ফর্মেই তো আছে। তো যদি আসলে এখান থেকে আমরা কোনো ডেটা এখান থেকে পাঠাই নাই, এখান থেকে আসলে আমরা ডেটা পাঠাই নাই, কিন্তু ওই যে আমরা কিন্তু যদিও আমরা এই এসকেপিংটা করছি, আসলে এসকেপিংটা এই যে ইএসসি এডিটিআরি এগুলো হচ্ছে এসকেপিং। এটার নাম হচ্ছে ডিসপ্লেস ট্রান্সলেটেড টেক্সট দ্যাট হ্যাজ বিন এসকেপড ফর সেভ ইউজ ইন অ্যান অ্যাট্রিবিউট। তো এটা আছে। তো এসকেপিংটা কোথায় দেখাবো, তাহলে দেখেন এরকম যে ব্লেড ফাইলের মধ্যে আমরা এসকেপিংটা করব, নট লাইক দিস। এই পিএইচপির ফাইলের মধ্যে এখানে আমরা এসকেপিংটা করব না। এসকেপিংটার স্ট্যান্ডার্ড হচ্ছে এসকেপিংটা আমরা যে এসকেপিং এর ভ্যারিয়েবলটা যেখানে ইউজ করব সেইখানে আমরা এসকেপিংটা করব। এজন্য এটাকে আমরা বলতেছি লেট এসকেপিং। একটা হচ্ছে ননস ভ্যালিডেশন। সো ননস ভ্যালিডেশনটাও খুব ইম্পর্টেন্ট। ধরেন আমরা কোনো একটা ফর্ম সাবমিট করলাম, এই যে আমরা একটা এই যে আমরা একটা ফর্ম সাবমিট করলাম। ফর্ম সাবমিট করার সময় এইটা মানে কোন টাইমে আসলে ফর্মটা সাবমিট করা হইলো, তো এইটা এই এটা এমন হতে পারে যে আমরা এই ফর্মের মানে জাস্ট ডেটা, তারপরে ইউজার কি করতে পারে, এটা সাবমিট করার পরে এটারে মানে বাইপাস করে বিভিন্ন সময় একটা ওয়েটিং করে ওটারে পর আবার প্রসেস করেও সাবমিট করতে পারে, এরকম বিভিন্ন জিনিস করতে পারে। তো আমরা যদি ননস ইউজ করি, ও কি করবে, একটা মানে আমাদের একটা টোকেন দিবে।
টোকেনটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ভ্যালিড থাকবে, এবং অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে যদি কেউ ওই মানে নর্মালি আমাদের এটা হিট করে বা আমাদের এটা রান করে, তাহলে তখন এটা ইনভ্যালিড দেখাবে, কারণ নন্সের টোকেনের সাথে আমাদের টোকেনের সাথে ওদের টোকেন আসলে মিলবে না। তখন আমরা এটা বুঝতে পারবো যে এটা আসলে একটা ইনভ্যালিড রিকোয়েস্ট আসতেছে। তো এটা বেসিক্যালি সিএসআরএফ প্রোটেকশনের জন্যই আমরা নন্সটা ইউজ করি। সিএসআরএফ কি ক্রস সাইট স্ক্রিপ্টিং যেই ইস্যু আছে, সিকিউরিটি ভালনারেবিলিটি আছে, সেটা প্রোটেক্ট করার জন্য আমরা এটা নসটা ইউজ করি। তার মানে অন্যান্য ক্রস সাইট মানে কি, অন্যান্য সাইট থেকে আমাদের সাইটের কোনো কিছু যদি কল করে, ধরেন এই একটা আপডেট করে, তো অন্যান্য সাইট থেকে আমাদের সাইটের কোনো কিছু আপডেট আসলে করতে পারবে না, কারণ অন্যান্য সাইটের যে নন্স আমাদের সাইটের নন্স এটা কখনো মিলবে না। তো ওই 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 কোডটা তো সে পাবে না, ওই নন্স কোডটা তো সে নর্মালি পাবে না। তো সে এটা করতে পারবে না। ইভেন বাল্ক বাল্ক আমরা একটা কাজ করতে পারি না, ধরেন কোনো একটা সাইটে গিয়ে আপনি জাভাস্ক্রিপ্টে ধরেন ধরেন আমরা আমরা কোথায় যে করতে পারি, ওকে, ধরেন আমরা google.com এ গেলাম। আমরা google.com এ গিয়া আমরা এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট আমরা একটা sorry, এটা বড় হয়ে গেছে বেশি। ওকে, তো আমরা এখানে একটা আমরা একটা জাভাস্ক্রিপ্ট লিখে চাইলে আমরা কি করতে পারি, এইটাকে এই ইয়াটা ধরেন রান হইতে থাকবে এরকম করে আমরা কিন্তু করতে পারি। আমরা একটা স্ক্রিপ্ট রান করে দিতে পারি। স্ক্রিপ্ট রান করে দিতেছে উইন্ডো ডট রিলোড। ধরেন আমরা জাভাস্ক্রিপ্টে ধরেন একটা জেএস লিখলাম, আমাদের ইয়াতেই জেএস লিখলাম উইন্ডো ডট রিলোড। ধরেন এইটা এই জেএসটা আমাদের যে কোনো একটা ইয়া থেকে লোড করলাম। তো এরকম করে যদি সিস্টেম থাকে উইন্ডো ডট রিলোড, এরকম করে যদি সিস্টেম থাকে, তখন এটা কিন্তু এই মানে এই যে ইয়াটা কিন্তু লোড নিবে বা বারবার নিতে থাকবে, এবং এটা যদি আমরা একটা টাইম আউট মানে 1 সেকেন্ড পর পর যাবে আবার মানে কন্টিনিউ হইতে থাকবে এরকম দিয়ে রাখি, তো এটা কিন্তু মানে বারবার বারবার রিফ্রেশ নিতে থাকবে, এবং মানে সাইটটা কিন্তু মানে ডাউন হয়ে যাবে। তো এভাবে কিন্তু নর্মালি সাইট ডাউন করা যায়। এটার আবার হচ্ছে আরেকটা ইয়ে আছে, এপিআই এর এপিআই মানে হচ্ছে এটা হচ্ছে কি বলে, আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে রেট লিমিটিং। সাইটের রেট লিমিটিং করে করে দেওয়া যায়, যেন এক একজন ইউজার 10 বারের বেশি ইয়া করতে না পারে বা 20 বারের বেশি হিট না করতে না পারে, এরকম জিনিসগুলো। তো তো এটা আমরা দেখলাম আমরা ননস কেন ভ্যালিডেট ননসের এটা কেন করব। নেক্সট হচ্ছে পারমিশন। পারমিশন তো বুঝাই যাচ্ছে যে ধরেন আপনার সাইটে যদি ভ্যারাইটিস টাইপ অফ ইউজার থাকে, তো যে ইউজারগুলা এক একজন ইউজারের এক এক রকম কাজ, তো তখন আমরা তো পারমিশন ছাড়া যদি করে ফেলি, তখন জিনিসটা আসলে ঠিক হবে না। তো আমাদের তখন পারমিশনটা চেক করতে হয়। তো এটার একটা মানে ফ্লো আছে, দেখা গেছে মানে এটার সিরিয়ালটা হচ্ছে এরকম হবে, ফার্স্টে আমরা স্যানিটাইজেশন করব, ডেটা স্যানিটাইজ করব, দেন হচ্ছে ননস ভ্যালিডেশন করব, তারপরে হচ্ছে আমরা পারমিশন চেক করব, তারপরে হচ্ছে আমরা যখন ভিউ আমরা লেট স্কিপিং করে ভিউ করব। তো এরকম করে মানে একটা মানে সিকোয়েন্সিয়ালি থাকবে। ধরেন পারমিশন আমি আগে চেক করব, এটা করব, কিন্তু আসলে পারমিশনটা আগে চেক করার কি দরকার আছে? আমার পারমিশনটা চেক করা মানে কি, ডেটাবেজে একটা কুইরি হবে যে এইটার পারমিশন আছে কি না, ঠিক না? বা কোনো অবশ্যই আপনার পারমিশনটা যদি আপনি রাখতে চান, এটা তো ডেফিনেটলি আপনার হয় আপনার কোডে এমনভাবে রাখতে হবে যেটা কোডটা সবসময় এক্সিকিউটেবল। তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে কি, এটা ডেটাবেজের কোনো এক জায়গায় থাকবে এই পারমিশনটা, এই ইউজারের এই পারমিশনটা, তো ডেটাবেস কোয়েরি হবে। তার মানে এখানে একটু বেশি ডেটাবেস কোয়েরি হবে। আর আর যদি ফার্স্টে আমরা স্যানিটাইজেশন বা হচ্ছে স্যানিটাইজেশন ভ্যালিডেশন এটা করি, তো আমার ডেটা কিন্তু প্রথমেই আটকে গেল। এখানে কোনো ইস্যু থাকলে আমরা ধরেন পাঠাই দিব। অ্যাকচুয়ালি ফার্স্টে আসলে পোস্টের ক্ষেত্রে ননস ভ্যালিডেশন করবে, ননসে কোনো ইস্যু থাকলে আমরা আর পাঠাবো না। ওকে, আর তার মানে হচ্ছে এর প্রথমে এখানে আটকে গেছে আমার ডেটাবেজে, এই পারমিশনের জন্য আলাদা কুইরি করার দরকার হচ্ছে না। তারপরে কোনো স্যানিটাইজেশন করে তারপরে যদি পারমিশন ইস্যু থাকে, তখন আমরা পারমিশনটা চেক দিলাম। তো আমরা আমাদের যে এই ইয়াগুলো করছি, তো এই জিনিসগুলোর মধ্যে আমরা আহ, একটু ইমপ্লিমেন্ট করবো এগুলো, লেটস সি। ওকে, সো আমরা আমাদের ফার্স্টের ক্লাসে ডব্লিউপি স্যাম্পল পোস্ট ফর্ম প্লাগইন আমরা করছিলাম, তাই না?
এইটার মধ্যে আমরা আমরা পুরোটা জিনিসটা একবার ফার্স্ট প্লাগইনটা আমরা যেটা করছিলাম। সো লেটস টু গো দেয়ার। ওকে, তো আমাদের পোস্ট ফর্ম ডব্লিউপি স্যাম্পল পোস্ট ফর্ম, আচ্ছা এটা আমরা ডুপ্লিকেট করে নিই। প্লাগইন 0809। তো আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিই, আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিই। তো প্লাগইন 09-এ ওকে, তো এটার মধ্যে আমরা এই টাইটেলটা ফিল্টার করছিলাম, টাইটেলটা ফিল্টার করে আমরা হচ্ছে টাইটেলটা রিটার্ন করে দিছিলাম। তো এইখানে কি স্যানিটাইজেশনের কিছু আছে কিনা আমরা দেখি। তো স্যানিটাইজেশনের জিনিসটা কখন আসবে? যখন ফ্রন্ট এন্ড থেকে প্রথমে কোনো জায়গা থেকে ডেটা আসবে তখন স্যানিটাইজেশন আসবে। এখন এই যে দা টাইটেল, এটা আসলে ওয়ার্ডপ্রেসের ফিল্টার, ওয়ার্ডপ্রেসের ফিল্টার। এইটার মধ্যে যদি আমরা কোনো নিজেদের ডেটা ঢুকাই, ডেফিনেটলি এটাকে আমরা তো মানে একবারে ফিক্সড একটা ডেটাই ঢুকাবো এটারে। তো এখানে স্যানিটাইজেশনের আমার কোনো কিছু লাগতেছে না। ডব্লিউপি স্যাম্পল পোস্ট ফর্ম, এখানে শর্ট কোডের এই যে এইচটিএমএল, এটা এখানে লেট এস্কেপিংটা লাগবে, আমরা যেহেতু রেন্ডার করব। আমরা এটাতে পরে আসতেছি। তো এইখানে হচ্ছে আমরা স্যাম্পল পোস্ট সাবমিশন, আমাদের পোস্ট সাবমিট করবে। এই যে এইখানে যেহেতু সাবমিট করবে, তো এইখানে আমাদের চেক করতে হবে জিনিসগুলা। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, ননস ভ্যালিডেট করব, ননস ভেরিফিকেশন। আমরা হচ্ছে ননস ভেরিফিকেশন করব ফার্স্টে। যখন কোনো একটা ফর্ম এইরকম করে আসবে, এই ফর্মটার অবশ্যই আমরা ননস ভেরিফিকেশন করব। তো ননস ভেরিফিকেশনের জন্য তো আমাদের এই ননসের কোনো ননস ভেরিফিকেশনের জন্য আমার ওয়ার্ডপ্রেসের মেথড আছে, সেটা হচ্ছে ডব্লিউপি ভেরিফাই ননস। তো একটা পোস্টের মধ্যে ডব্লিউপি স্যাম্পল পোস্ট ফর্ম সাবমিট, এই যে এই যে এই এই যে সাবমিটটা ফার্স্টে তো আমরা সাবমিশন না হলে আটকায় দিব প্রথমত, এটা আসবে না। এটা হচ্ছে আর্লি রিটার্ন। সো ওয়ার্ডপ্রেসে আর্লি রিটার্নটা খুব প্রিফার্ড। যেমন আমরা দেখেন এইখানে আমরা ইফ কন্ডিশন দিয়ে এইখানে করছি। তো এই ওই কোডিং প্র্যাকটিসটা ওয়ার্ডপ্রেসে একবারই স্ট্যান্ডার্ড না। ওয়ার্ডপ্রেসে স্ট্যান্ডার্ড কোডিং প্র্যাকটিস হচ্ছে আমরা আর্লি রিটার্নই করে দিব, মানে পরের কোডটা আর এক্সিকিউট হওয়ার দরকার নাই, পরের কোডটা শেষ, তার মানে এটার পরে যদি আসে তার মানে ডেফিনেটলি ফর্ম সাবমিট হয়ে আসছে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা ননস ভ্যালিডেশন করব। ননস ভ্যালিডেশন করার জন্য আমরা হচ্ছে ইউজ করব ডব্লিউপি ভেরিফাই ননস। তো এইখানে হচ্ছে যেই ননসটা আসলে আসবে সেটা, আর হচ্ছে এই আমাদের শুড গিভ কনটেক্সট টু হোয়াট ইজ টেকিং প্লেস অ্যান্ড দ্য সেম হোয়েন ননস ওয়াজ ক্রিয়েটেড, মানে যেই নাম দিয়া ননসটা ক্রিয়েট হয়েছে। ওকে, তো এখন যদি আমরা এটাকে ধরেন রান করি, এটা তো আমাদের ছিল পোস্ট ইয়ার মধ্যে ছিল, একটা পেজের মধ্যে না কিসের মধ্যে ছিল, পোস্ট স্যাম্পল পোস্ট অ্যানাদার মেবি এটা। ওকে, তো আমরা এই সাবমিশনে আমাদের এই নন ভ্যালিডেশন সাবমিশনের এ ছিল। তো আমরা এটা সাবমিট করি, সাবমিট করলে দেখি কি আসে। সাপোজ সাবমিট করলাম, রিলোড দিয়ে দেখি এটা সেভ হয় কিনা। দেখেন আমরা কিন্তু এন্টার রিলোড দিলাম, এটা কিন্তু আর সেভ হয় নাই। তার মানে আমাদের এটা নন ভ্যালিডেশনের এইখানে কিন্তু আটকায় দিছে, যে এখানে কিন্তু আটকায় দিছে। তো আমি চাইলে এরকমও করতে পারি, মানে ইরর রিটার্নও করতে পারি। আমি চাইলে ডব্লিউপি ওয়ার্ডপ্রেসের ইরর রিটার্ন করা যায়, আমরা ওয়ার্ডপ্রেসের ইরর রিটার্নও করতে পারি। রিটার্ন নিউ ডব্লিউপি ইরর ইনভ্যালিড ননস, ননস ওয়াজ নট ভ্যালিড। তো যখন যদি কেউ সাবমিট করে, অ্যাকচুয়ালি এখানে আমাদের এটা করতে গেলে, এটা যেহেতু সাবমিশন ডব্লিউপি হেডে আসবে,
তো আমাদের এটাকে একবারে ডাই করে দিতে হবে। ডব্লিউপি ডাই আছে, ডব্লিউপি ডাই সিকিউরিটি চেক ফেইল্ড। নর্মালি এই ননসটা আসলে কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? তো এরে অনেক সুন্দর মেসেজ দেখানোর কোনো দরকারই নাই। কারণ কি, এটা কোনো ইউজারের ক্ষেত্রে আসলে ক্রিয়েট হবে না। এটা হচ্ছে যে হচ্ছে ধরেন আপনার সাইটে ভালনারেবিলিটি ক্রিয়েট করতে আসবে তার ক্ষেত্রেই নর্মালি, নর্মাল ইউজের ক্ষেত্রে কখনো এটা আসবে না। তো এই ক্ষেত্রে আমরা ডিরেক্ট এরকম ডব্লিউপি ডাই দিয়ে একবারে কিল করে ফেলতে পারি, অরপরে এক্সিকিউশন অ্যান্ড তারপরে এক্সিট দিয়ে দিতে পারি একবারে। তো আমরা যদি এখন এটা দেখি, সরি, সিকিউরিটি চেক, সো দিলাম, সাবমিট দিলাম, আমাদের বলতেছে সিকিউরিটি চেক ফেইল্ড, প্লিজ ট্রাই অ্যাগেন। তো আমরা এখানে আবার বলে দিতে পারি সিকিউরিটি চেক ফেইল্ড, প্লিজ ট্রাই অ্যাগেন। তো এখানে সিকিউরিটি চেক ফেইল্ডের জায়গায় স্পেসিফিক বলতে বলতে পারি ননস ভ্যালিডেশন। এখন আসলে নর্মাল অনেক ইউজার ননস ভ্যালিডেশন বুঝবে না, তো এটা না দিলেও হয়, নর্মালি সিকিউরিটি চেক ফেইল্ড দিলেও হয়, তাহলে ও বুঝবে সিকিউরিটি চেক ফেইল্ড হয়েছে, আচ্ছা আমি আবার ট্রাই করি। তাহলে নর্মাল ইউজারের ক্ষেত্রেও, নর্মালি ইউজারও যদি কোনোভাবে এই সিচুয়েশন এড়াইছে, তো তবু ওর ক্ষেত্রে প্রবলেম হবে না। ওকে, তো এখানে আর একটা মজার বিষয় হচ্ছে ননস ভ্যালিডেশনটা দিলে ধরেন এটার একটা প্রিডিফাইন্ড টাইম আছে। ধরেন আপনি 1 ঘন্টা ধরে এই ফর্মে আছেন, কিছু করতেছেন না, পরে সাবমিট দিচ্ছেন, তো ননস ভ্যালিডেশন এটাও কিন্তু একটা ইস্যু। তো এই জিনিসটাও ননস ভ্যালিডেশন হ্যান্ডেল করে। ওকে, এখন দেখতেছি ননস ভ্যালিডেশন তো আটকাই দিয়েছি আমরা। এই আটকাইছে হচ্ছে এই নামে কোনো ননস আমাদের এই ফর্মে নাই। আমরা 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 যখন ফর্মটা ক্রিয়েট করছি, এখন আমরা যখন আহ, যদি কেউ যারা লারাভেল করে থাকে তারা বুঝবেন, আমরা একটা ফর্মের মধ্যে কি থাকে, একটা সিএসআরএফ টোকেন থাকে, তাই না? এই সিএসআরএফ শিশির, তুমি তো লারাভেল করছো, তুমি তো জানো। যেমন এই একটা কিন্তু সিএসআরএফ টোকেন থাকে, থাকে না? এই সিএসআরএফ টোকেনটা কিভাবে থাকে, ইনপুট, হ্যাঁ, নেম ইকুয়াল টু ধরো আন্ডারস্কোর টোকেন, হ্যাঁ, হোয়াট এভার ধরো একটা থাকে, তারপর এটার ভ্যালু থাকে। তারপর হচ্ছে আমরা যখন এই ইয়াটা ধরি, এটার কিন্তু আমরা হ্যান্ডেল করি না, এটা হচ্ছে লারাভেলি অটোমেটিক্যালি হ্যান্ডেল করে এই ভ্যালুটা, এই ভ্যালুটার সাথে ম্যাচ করে যে ইউজারের এখানে যে ভ্যালুটা আছে এটা কি আসলে ভ্যালিড কিনা। তো এটা যদি ধরো মানে অন্যান্য মানে আদার সাইড থেকে হিট হয় তাহলে এটা আসলে ইনভ্যালিড হবে, কিন্তু নিজেদের সাইড থেকে হিট হলে এটা ভ্যালিড হবে সার্টেন টাইম, যতক্ষণ পর্যন্ত আমার সিএসআরএফ মানে এক্সিকিউশনের টাইম দেওয়া আছে। নর্মালি লারাবেলে মানে 5 মিনিট দেওয়া থাকে, 5 মিনিট পর্যন্ত একটা ফর্মে না থাকলে এটা এই ফর্মটা আসে যে এটার পেজ রিফ্রেশ করুন, এরকম একটা ইয়ে আসে। তো এই যে জিনিসটা, এটা তো আসলে তাহলে মানে আমাদের ফর্মে কোনোভাবে ঢুকাইতে হবে, তাই না? এখন এটা যদি আমরা ফর্মে না ঢুকাই তাহলে তো আসলে আমাদের এটা আসলে এটা সিকিউর, এটা এই এই ফিল্ডটা তো আসবে না। এখন এই ফিল্ডটা যদি না আসে তাহলে তো আসলে ফর্ম সাবমিশনে সারা জীবনে ফেল আসবে। তো আমাদের এখন কি করতে হবে ননস ভ্যালিডেশনের জন্য? ডেফিনেটলি আমরা যেই ফর্মটা থেকে সাবমিট করছি এই ফর্মটা থেকে এই নামে একটা ননস অ্যাড করতে হবে, রাইট? তো এইটা কোথায় অ্যাড করব? ডেফিনেটলি এই ফর্মের ভিতর আমরা অ্যাড করব। এখানে আমরা অ্যাড ননস, আমরা ননসটা এখানে অ্যাড করব। তো ননসটা অ্যাড করার জন্য যেমন লারাভেলে ছিল হচ্ছে, লারাভেলে যারা কেউ যদি করে থাকেন @CSRF, @CSRF দিলে একটা ননস ভ্যালিডেট ননসের ফিল্ড সে ক্রিয়েট করে নেয়। তো এখানেও ওয়ার্ডপ্রেসও কিছু সিস্টেম করে রাখছে, এটা হচ্ছে ডব্লিউপি ননস ফিল্ড। এই যে আমি যেই স্যাম্পল এটা দিয়ে দিছিলাম না, ডব্লিউপি আমাদের নন সেল নাম কি ছিল, এই যে ডব্লিউপি স্যাম্পল পোস্ট ফর্ম। তো এই স্যাম্পল পোস্ট ফর্ম নাম দিয়ে সেম নাম দিয়ে একটা ননস ক্রিয়েট করবে। তো আমরা সেভ করি, আমরা রিলোড দেই, আমরা এখানে দেখব এই যে দেখেন একটা হিডেন ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। এটার নাম হচ্ছে কি ডব্লিউপি ননস, নেম ডব্লিউপি ননস আর একটা ভ্যালু। তো এটা হচ্ছে ননস ভ্যালু। তো আমরা যদি এখন দেখি, দেখেন এটা 46A350V0, আমরা পেজ রিলোড দিলেও কিন্তু এটা সেম আছে, ঠিক না? এটা দেখেন পেজ, আপনি নিচে এখানে এখানে খেয়াল করেন, আপনি যদি পেজ রিলোড দিচ্ছেন সেম আছে, কিন্তু এটা 5 মিনিট পর 10 মিনিট, 5 মিনিট পর হোপসো এটা চেঞ্জ হয়ে যাবে, এই ননসের ভ্যালুটা সার্টেন অ্যামাউন্ট পরে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমার এক্সাক্ট মনে নাই কতক্ষণ পর চেঞ্জ হবে। তো তার মানে কি, মানে এক্সটার্নাল ইউজার তো এটা হিট করতে পারবেই না, আমাদের সাইডের ইউজারও যদি 10 মিনিট বা 20 মিনিট ইনঅ্যাক্টিভ থাকে তারপরে সেটা হিট করলে ওটা বলবে যে প্লিজ রিফ্রেশ এন্ড ট্রাই এগেন। সো তার মানে আমাদের এখানে আমরা একটা ডব্লিউপি ননস অ্যাড হইলো, এই যে নেম অ্যাড হইলো, তার মানে এখন কি করতে পারবো আমরা,
এই যে যখন সাবমিট করব, আমরা এই যে কিভাবে চেক করব, আর পোস্ট আন্ডারস্কোর পোস্ট অফ ডব্লিউপি নন্স, এটা আসলে এই ভ্যালুটার সাথে চেক করব, তাই না? এই ভ্যালুটার সাথে আমরা হচ্ছে এখানে চেক করে আমরা করতে পারি। ওকে, তো এটা থেকে তো ভ্যালুটা আসবে। আর এইটা হচ্ছে কি, এই কির সাথে মিলায়ে চেক করবেন, যদি না হয় তাহলে এখন যদি আমরা চেক করি, আমরা দেখি যে আমাদের এখান থেকে এটা ভ্যালিড হয় কিনা। তো এখন তো ভ্যালিড হওয়া উচিত, তাই না? কারণ আমাদের ননস ফিল্ড আমাদের এখানে আছে। তো ডেফিনেটলি আমরা আসলে এরকম কমেন্ট করব না, স্টেটমেন্ট কমেন্ট এভাবে থাকবে। ওকে, এখন আমরা এটা দিলাম 200, এটা দিলাম 10, সাবমিট দিলাম, দিই 210, এই যে আমরা দিয়েছি 100, 200 হয়ে গেছে। তার মানে আমাদের আমরা মানে আমাদের ননস ভ্যালিডেশনে আটকায় নাই। তার মানে আমাদের এই ননস ভ্যালিডেট আমরা করলাম। ঠিক আছে? আচ্ছা, এখন কোনো কারণে যদি এমন হয়, এই আমরা যদি ওয়ার্ডপ্রেস সিএসটা আমরা ইউজ করতাম, ওয়ার্ডপ্রেস সিএসটা ইউজ করলে আমি যদি ধরেন ননস ননস ভ্যালিডেট করি নাই, হুম, আমি এভাবে ননস ভ্যালিডেট করি নাই, তো তারপরে আমি যদি ওয়ার্ডপ্রেস সিএস ইউজ করতাম, ডব্লিউপি সিএস আমাদের এখানে একটা ইরর দিত। এই যে যেখানে আমরা ধরেন পোস্টটাকে ইউজ করবো, এখানে একটা ইরর জেনারেট করবে, একটা ইরর দিবে ডব্লিউপি সিএস এ। ডব্লিউবিসিএস এর একটা ইরর আসবে যে তুমি এটাকে নট ননস ভ্যালিডেটেড, ননস ভেরিফাইড হয় নাই, এরকম একটা ইরর দিবে। তো অনেক ক্ষেত্রে এরকম হয়, আমরা ধরেন এই পিএইচপিসিএস পিএইচপিসিএস আমরা এটাকে ইগনোর করে রাখতে পারি। এরকম ওয়ার্ডপ্রেসেরটাও আমরা চাইলে ইগনোর করে রাখতে পারি, এরকম অনেক ক্ষেত্রে হবে। দেখা গেছে ননস ভ্যালিডেট আমাদের কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস থাকবে, দেখা গেছে আমরা ননস ভ্যালিডেট করবো না, যেমন গেট রিকোয়েস্টের ক্ষেত্রে অনেক সময় ননস ভ্যালিডেট মানে মানে করে না, কারণ ননস ভ্যালিডেট করলে তখন কি হবে, এই এখানে কিন্তু এখানে ধরেন এখানে এরকম করে আইসা যাবে ডব্লিউপি ননস ইকুয়াল টু ধরেন হোয়াট এভার, এই এরকম একটা ভ্যালু কিন্তু আসবে। তো এটা ইউজারের ইউআরএল এর জন্য বেটার না, ননসটা ইউজারের এভাবে দেখানো বেটার না, তো ওইটারে অন্যভাবে হ্যান্ডেল করে। ওকে, তো আমরা ননস ভ্যালিডেশন মোটামুটি দেখলাম কিভাবে আমরা ননস ভ্যালিডেশন করব। তার মানে আমরা সিম্পল কি ফর্মে আমরা ননস ফিল্ড অ্যাড করে দিব, আর যখন ফর্ম সাবমিশনের জন্য আমরা হচ্ছে, সরি কোথায় ছিল এটা, এই যে ফর্ম সাবমিশনের সময় আমরা হচ্ছে ননস ভেরিফিকেশনটা করে নিব। ওকে, আচ্ছা। আর ওয়ার্ডপ্রেসে কমেন্টিং এর ওয়ে হচ্ছে আমরা এরকম করে কমেন্ট করব, সিঙ্গেল লাইন কমেন্টগুলো আমরা এরকম করে করব, কমেন্টের পরে একটা ফুল স্টপও দিব। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোডিং স্ট্যান্ডার্ডের একটা অংশ। ওকে, তো আমরা এটা করলাম, আমরা ননস ভ্যালিডেট করলাম। এখন হচ্ছে আমরা ইনপুটগুলা ইনপুট স্যানিটাইজেশন করব কিনা সেটা হচ্ছে বিষয়, এখন হচ্ছে স্যানিটাইজেশনের পার্ট। ওকে, তো আমরা আমাদের এখান থেকে কি কি ইনপুট পাচ্ছি, যে ইনপুট পাই সেটাই তো স্যানিটাইজেশন করা যাবে, তাই না? অন্য কিছু তো আসলে স্যানিটাইজেশন করার দরকার নেই। যেমন ধরেন আমরা এখানে যদি যদি ওইটা নাম্বার আছে, কিন্তু চাইলে ইউজাররা তো কত দুষ্টুমি করতে পারে, যেমন সে নাম্বারটা ধরেন বলে দিল, টেক্সট বলে দিল, টেক্সট দিল, এখন তো টেক্সট সে দিতে পারবে, তাই না? সে টেক্সট দিল, সাবমিট দিল, যদিও সাবমিট দেওয়ার পরে এটা হয় নাই, কেন হয় না, না সরি, এটা আমরা রিলোড দিতে হবে আমাদের তো এই যে দেখেন আমাদের কিন্তু এটা ঝামেলা হয়ে গেল। তার মানে এইখানে যে ওয়েতে ছিল, ইউজাররা চাইলে এরকম করে দুষ্টুমি করে কি করে ফেলতে পারে, একটা উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে, চেঞ্জ করে ফেলতে পারে, যদিও আসলে এরকম তো হওয়াই উচিত না যে এটা কখনো। এখন এটারে মনে হয় ইন্সপেক্ট টাইপটা আমরা যদি করে দিই, তাহলে নাম্বারটা বাদ দিই, তাহলে এটা শো হবে। সরি, এটা সরি, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, এটা দেখেন ভ্যালু কিন্তু আছে। যদি সামহাউ এটা টেক্সট টাইপ থাকে তখন এই ভ্যালুটা কিন্তু অটোমেটিক্যালি শো হবে এখানে। তার মানে এরকম একটা ভ্যালু কেউ দিয়ে দিল, দেখছেন? তার মানে দেখেন এটাও কিন্তু একটা ইস্যু। তো কেউ যদি চায় আপনার সাইটে দেখা আরেকজনের মানে বুঝাবে সাইটটা ভালনারেবল, তখন এরকম ওয়ে সে কিন্তু করে ফেলতে পারে। ঠিক না? কোনো কারণে আমরা এই ভ্যালু তো আসলে আপডেট করব না, তাই না? এটা তো কখনোই আমাদের কাম্য নয় যে একটা ইন্টিজার ভ্যালু হবে, এখানে আমরা একটা স্ট্রিং এভাবে আপডেট করতেছি। তো বুঝাই যাচ্ছে এটা আমরা ভালনারেবল আছে। তো
সো ফার্স্ট অফ অল আমরা নন ভেরিফিকেশন করলাম। এখন আমরা আমাদের আহ, এই এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হচ্ছে আমরা ভেরিফাইড ইয়া করব, এই ভ্যালুগুলো আমরা স্যানিটাইজড করব। তো আমরা আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিই, টোটাল লাইক, টোটাল লাইকস। তো টোটাল লাইক স্যানিটাইজেশনের জন্য নর্মালি ইউজ করে স্যানিটাইজ, স্যানিটাইজ টেক্সট ফিল্ড, স্যানিটাইজ টেক্সট ফিল্ড, স্যানিটাইজ টেক্সট ফিল্ডে স্যানিটাইজ এ স্ট্রিং ফ্রম ইউজার ইনপুট অর ফ্রম দ্য ডেটাবেস। ইউজার ইনপুট থেকে কোনো একটা স্ট্রিংকে সে হচ্ছে স্যানিটাইজ এরকম করে করতে পারে, ঠিক আছে। তারপরেও আমরা আরেকটা ইউজ করি ডব্লিউপি আনস্ল্যাশ, যদি কোনো স্ল্যাশ বা স্ট্রিংয়ের মধ্যে কোনো যদি স্ল্যাশ বা রিকার্সিভলি স্ল্যাশগুলো রিমুভ করে রাখে, মানে স্ল্যাশটা যদি থাকে। সো এইটা এটা হচ্ছে টোটাল লাইকস, টোটাল লাইকসের এটা। বাট এটা তো আসলে এই নর্মালি স্যানিটাইজেশন, বেসিক স্যানিটাইজেশন হচ্ছে আমরা কোনো, এটা হচ্ছে স্ট্রিং স্যানিটাইজেশন, স্ট্রিং স্যানিটাইজেশন আমরা এভাবে করি। কিন্তু আসলে আমাদের ইনপুটটা তো আসলে কোনো স্ট্রিং না, আমাদের ইনপুটটা হচ্ছে একটা ইন্টিজার, তাই না? তো ওই ক্ষেত্রে আসলে আমরা স্যানিটাইজেশনটা কিভাবে করব? সো ইন্টিজারের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের মেথড আছে, সেটা হচ্ছে অ্যাপস ইন্ট, অ্যাপস ইন্ট মেথড আছে। সো আমরা এটার ইন্টিজার স্যানিটাইজেশনের জন্য আমরা এটাকে ডিরেক্ট অ্যাবসোলুট কনভার্টস এ ভ্যালু নন নেগেটিভ ইন্টিজার, তার মানে এটা মাইনাসও হবে না, মানে এটারে পজিটিভ ইন্টিজার টাইপ অফ ইয়াতে করে করে রাখবে। ওকে, ফাইন। তার মানে এটা এই মেথডটা দিলেও আমাদের কি হবে, এটা স্যানিটাইজড হয়ে গেল আসলে, ঠিক আছে। তো আমরা এখন তাহলে যত জায়গায় এটা ইউজ করছিলাম এভাবে, অত জায়গায় সরি, এটা সব এই দুই জায়গায় আমরা টোটাল লাইকসটা দিয়ে দিলাম। আর টোটাল লাইকস ভ্যালুটা কি, সে তো নিজে স্যানিটাইজড একটা ডাটা। এবং যেখানে কখনোই একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ডেটাবেজে যে কোনো কিছুই আপডেট করি 99.99% কেসে কখনোই আমরা এরকম ডিরেক্ট পোস্ট অফ সামথিং আমরা আপডেট করব না, ডিরেক্ট এরকম পোস্ট, এটা খুবই ডেঞ্জারাস। এটা এটা টেস্ট, এটা থেকে ইউজার আসলে যে কোনো কিছু পাঠাইতে পারে, ঠিক না? ইউজার ফ্রন্ট এন্ডে ম্যানিপুলেট করে তো যে কোনো কিছু পাঠাইতে পারে। নর্মাল ইউজার না, যে আসলে হ্যাক করবে, সে ধরেন এখান থেকে সে ডেটাবেসের ইয়াও কোনো কিছু পাঠাইতে পারে, এখানে ভ্যালু দিয়ে সে ওর মতো করে এরকম করে সিলেক্ট অল ফ্রম, সরি এখানে হচ্ছে ধরেন আহ, এখানে যে ড্রপ টেবিল, ও টেবিল ড্রপের মতো কোয়েরি চালাইতে পারে এখানে, ড্রপ টেবিল হোয়াট এভার, যদি আমরা এগুলাকে প্রপারলি মানে ইয়া না করি, স্যানিটাইজ না করি বা প্রপারলি না ধরি, অনেক ডেঞ্জারাস জিনিস কিন্তু সে ঘটাইতে পারে। ওকে, তো আমরা কখনোই এরকম ডিরেক্ট পোস্টের উপর কোনো কিছু আমরা কখনোই এটাকে আপডেট করবো না ডেটাবেজে, এটা মানে 99.99% কেসে কখনোই করবো না। তো এখন আমরা ধরেন টোটাল লাইকসটা যদি আমরা এখন দেখেন, এখন যদি এখানে টোটাল লাইকসটা আপডেট করি, এটা কি কোনো রিস্কি? ডেফিনেটলি নট, রাইট? কারণ এটা যেই কেসই আসুক, এটা কি কখনোই ইন্টিজার ভ্যালু ছাড়া কিছু রিটার্ন করবে? কখনোই কি এটা স্ট্রিং রিটার্ন করবে? কখনোই কি মানে এরকম কোনো কিছু রিটার্ন করা পসিবল না, কারণ এটাকে সে সে অবশ্যই এটারে কি করবে, একটা ইন্টে কনভার্ট করে দেবে। এটা এখন স্ট্রিং দিলেও সেটারে ইন্ট কনভার্ট করে দেবে। এখন চলেন আমরা দেখি যে টোটাল লাইকসটা কি হয়। সো আমরা এটা যদি সাবমিট দিই, আমরা সাবমিট দিলাম, এই যে দেখেন সাবমিট দেওয়ার পরে কি হয়ে গেছে, এটা জিরো হয়ে গেছে। ছিল একটা ভ্যালু, ঠিক আছে, ইউজারের ভ্যালু ছিল, ভ্যালু থাকার পরেও আমরা এটাকে যখন অ্যাপস ইনটা কনভার্ট করে নিছি, তো এটার মধ্যে যদি স্ট্রিং থাকে তখন এটা সে জিরো হিসাবে ট্রিট করে আর কি। তো এটা জিরো বানাই দিচ্ছে, এটা তো কোনো রিস্ক নাই, তাই না? সে ভুলভাল ভ্যালু দিলে এটা জিরো দিয়ে আপডেট করে দিছি আমরা, ইটস নট ব্যাড, ইটস গুড। আর নর্মালি ইউজার ভুলভাল ভ্যালু তো আসলে দিতে পারবে না নর্মাল ইউজার, ঠিক না? কারণ আমরা তো এখানে নাম্বার টাইপ ভ্যালিডেশন রাখছি, এটা তো অ্যাকচুয়ালি একটা নাম্বারই হবে, ঠিক না? এখানে তো আপনি এই যে লেটার প্রেস করেন, লেটার প্রেস করলে দেখেন এটা কিন্তু আসতেছে না, কিন্তু এটা করবে কি, যে হচ্ছে ধরেন আপনার সাইট নিয়ে দুষ্টুমি করতে চায় সেই করবে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। তো আমরা একটা ইন্টিজার ভ্যালিডেট করলাম। সো সিমিলারলি পরেরটাও যেহেতু আসলে টোটাল ডিসলাইকস, এটাও যেহেতু আসলে ইন্টিজার, তো এটাও আমরা কি অ্যাবসিন্টে কাস্ট করব। আর তাহলে এখানে আমাদের এটা দরকার নয়, টোটাল ডিসলাইকস আমরা এটা দিলাম, আর এখান থেকে আমরা
টোটাল ডিসলাইকস দিলাম, পারফেক্ট। তার মানে আমাদের এই ফর্মের জন্য যতটুকু স্যানিটাইজেশন দরকার ছিল ততটুকু স্যানিটাইজেশন আমরা করছি, মানে এইটার জন্য যতটুকু স্যানিটাইজেশন দরকার ছিল, ঠিক আছে। ওকে, সো এখন চলেন আমরা একটা স্যাম্পল একটা টেক্সট নেই। আহ, ধরেন হচ্ছে এমনি 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 জাস্ট আমরা আরেকটা ভ্যালু নেই এখানে। শো ইন ফ্রন্ট এন্ড টেক্সট, আমরা ফ্রন্ট এন্ড লেভেল, আমরা ফ্রন্ট এন্ডে কি লেভেলটা দেখাবো এটার জন্য, এটা ধরেন আমরা টোটাল লাইকস লেভেল, আমরা ধরেন ফ্রন্ট এন্ডে এই টেক্সটটা একটু ফ্রন্ট এন্ডে দেখাইতে চাই আর কি এটা। তো এটার জন্য আমরা কি দেখাবো, একটা টেক্সট টাইপ নিলাম, টোটাল লাইকস লেভেল, আমরা টোটাল লাইকস এর জন্য লেভেল নিলাম। তো ভ্যালু টোটাল লাইকস লেভেলে যেটা থাকবে সেটা হবে এটা, আচ্ছা। ওকে, সো এখানে এখানে ফ্রন্ট এন্ডের একটা লেভেল থাকবে, ফ্রন্ট এন্ডের কোন লেভেলটা, ওই যে আমরা বলতেছিলাম না এই যে টোটাল লাইকস, এই লেভেলটা আসলে কি হবে ইউজারের, সেই লেভেলটা ধরেন আমরা এটা বলে দিলাম টোটাল নাম্বার অফ লাইকস, আমরা বলে দিলাম যে ইনস্টেড অফ টোটাল লাইকস তুমি শো করবা নাম্বার অফ লাইকস দিয়া। তো এটা আসলে কোথায় কোনটা, এক্সপেক্ট টোটাল লাইকস লেভেল, ওকে। তো এখন আমরা যদি এইটাকে স্যানিটাইজ করি তাহলে কিভাবে স্যানিটাইজ করব, তো আমরা ইন্টিজার তো এভাবে স্যানিটাইজ এরকম করে আমরা করলাম তাই না। তো এইটাকে যদি আমরা স্যানিটাইজ করি, এখন আমরা এইটাকে স্যানিটাইজ করার সময় টোটাল লাইক লেভেল লাইকস লেভেল ইকুয়াল টু, এইটাকে আমরা এই যে স্যানিটাইজ টেক্সট ফিল্ড দিব, তারপরে ডব্লিউপি আনস্ল্যাশ দিব, তারপরে হচ্ছে আমরা এইটার যে স্ট্রিংটা আছে এটা লিখবো। তো এখন এটা স্যানিটাইজড আছে, তো এখানে যদি কোনো কিছু কেউ স্ক্রিপ্ট লেখে তখন দেখবেন এটা স্ক্রিপ্টটা সে হচ্ছে এটারে পার্স করে ফেলবে। চলেন আমরা এটা আগে এটা শেষ করি ফাংশনালিটিটা। তো আমরা পোস্ট মেটাতে আপডেট করলাম ডব্লিউ টোটাল লাইকস লেভেল লেভেল টোটাল লাইকস লেভেল, আর এটা ধরেন আমরা আচ্ছা আমরা এই যে এটাতে ধরেন এটা চাইলে রাখতে পারি, বা ধরেন আমরা আপাতত রাখলাম না, এগুলো তো আমরা অ্যাকশন ফিল্টার হুক শেখার জন্য করছিলাম জাস্ট। ওকে, তো আমাদের এই টোটাল লাইকস এর লেভেলে আমরা অ্যাড করে দিলাম, গুড। এটা এখন স্যানিটাইজড হয়েছে। তো এখন চলেন আমরা দেখি যে এটা কি আসল স্যানিটাইজ হয়েছে নাকি এটা কিভাবে কাজ করতেছে, এটার আনস্যানিটাইজ ডেটা দিয়ে দেখি। ধরেন আমরা এখানে দিলাম যে স্ক্রিপ্ট, আমরা একটা স্ক্রিপ্ট চালাইলাম অ্যালার্ট ইউ আর হ্যাকড, তুমি হ্যাকড হয়ে গেছে স্ক্রিপ্ট। ওকে, তো আমরা একটা স্ক্রিপ্ট চালাইলাম অ্যালার্ট ইউ আর হ্যাকড। এখন বুঝেন কেউ লেভেলে যদি এরকম দুষ্টামি করে, আপনার একটা স্ক্রিপ্ট চালায় এবং এটা যদি আপনি এখানে রেন্ডার করেন ডিরেক্টলি, তখন এটা কি হবে, এই সাইটটায় এই পেজটা যেই ঢুকবে ও ঢুকার সাথে সাথে দেখবে কি ইউ আর হ্যাকড, মানে এরকম একটা অ্যালার্ট দেখবে, যেটা তো আসলে খুবই মানে একটা অড সিচুয়েশন তাই না। আপনার সাইটে ঢুকতে গিয়ে ইউ আর হ্যাক দেখবে, ও তো আনসিকিউরড হয়ে তখনই সাইট লিভ করবে। ওকে, চলেন আমরা আচ্ছা, ফার্স্ট অফ অল এটা এটা ধরেন আমরা নর্মাল ওয়েতে যদি আমরা করি, ধরেন হচ্ছে পোস্ট অফ, আমরা ধরেন আপাতত এইটা রাখলাম, এটা রাখলাম, ঠিক আছে, আমরা স্যানিটাইজেশনটা ধরেন আপাতত অফ রাখলাম। তো আমরা ডিরেক্ট এটা দিয়ে দিলাম, যদিও আমরা লেট এসকেপিং করছি, আমরা বাইচে যাব তো কিন্তু। আচ্ছা, এটা তো আমরা এখনো করি নাই, তো চলেন আমরা দেখি মানে নর্মাল ওয়েতে অ্যাজ এ নর্মাল ইউজার আপনি স্যানিটাইজেশন করেন নাই, সেই ক্ষেত্রে কি কি বিপদে পড়তে পারেন সেটা। তো আমরা এটারে সাবমিট দিলাম, সাবমিট দিয়ে রিলোড দিলাম, ওয়াও, সেভ হয়েছে কিন্তু তাই না, গুড। ওকে, সুন্দর, তুমি সেভ হইছো। এখন এটাকে আমরা তো ইকো করব তাই না, এই কোথায় ইকো করব, এইখানে যে এই যে টোটাল লাইকস যে টেক্সটটা ছিল এখানে আমরা ইকো করব, রাইট। তো চলেন আমরা এই টোটাল লাইকসটা ইকো করি, টোটাল লাইকস লেভেল, এটা ডেটাবেজে সেভ আছে এরকম করে। আমরা ইনস্টিড অফ যেখানে আমরা, আচ্ছা ফ্রন্ট এন্ড আমরা কোথায় রেন্ডার করছিলাম, এই যে এখানে রেন্ডার করছিলাম তাই না। তো এটা ইকো করবো না আমরা, টোটাল লাইকস এটা আমরা ইকো করবো না, এখানে আমরা পিএইচপি ইকো টোটাল লাইকস লেভেল,
এটার আমরা ধরো নর্মালি যদি আমরা করি, এখন টোটাল লাইকস লেভেলটা তো আমাদের পাইতে হবে, তাই না? গেট পোস্ট মানে টোটাল লাইকস লেভেল, পারফেক্ট, আমরা পাইলাম। রিলোড দিলাম, ওয়াও ইউ আর হ্যাকড। তো জিনিসটা কি, এই 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 হচ্ছে মানে নন স্যানিটাইজ ডেটা যদি আমরা ইয়া করি, এরকম করে কোনো ইউজার কি মানে সে আপনাকে ইয়া করতে পারবে। তো আচ্ছা, স্যানিটাইজেশন আমরা পরের স্যানিটাইজেশনটা দেখি, বাট তার আগে আমরা এই যে লেট স্কিপিং যেটা বলছিলাম, চলেন লেট স্কিপিং এর মজাটা দেখি। এখন এখন টোটাল লাইকস লেভেল আছে, সামহাউ এইটা কি কখনোই আসলে স্ট্রিং ছাড়া আমরা এটাকে দিব? মানে এটা তো এমন কি পসিবল যে এটা কি একটা স্ট্রিং ছাড়া, এটা কি একটা এইচটিএমএল? কারণ নর্মালি কেউ তো এখানে এইচটিএমএল দিতে পারবে না, তাই না? আমরা তো এইচটিএমএল দেওয়া অ্যালাউড করবো না, এটা কেউ একটা স্ট্রিং দিতে পারে। ওকে, তো তো তখন আমরা কি করব, এরকম কেসের ক্ষেত্রে আমরা এটাকে ইএসসি এইচটিএমএল এইচটিএমএল এসকেপ করে দিব, কেউ যেন আসলে এইচটিএমএল না দিতে পারে। তো আমরা এটাকে লিখতে পারি ইএসসি ইএসসি সরি ইএসসি এসকেপ এইচটিএমএল, ইএসসি এসকেপ এইচটিএমএল, আমরা এটাকে এইচটিএমএল এসকেপ করে দিলাম। পারফেক্ট। তার মানে টুটা এস এইচটিএমএল দিলে এখন এটা কি এস মানে এইচটিএমএল থাকলে এটা এসকেপ করবে। তো স্ক্রিপ্ট এটা তো কি একটা এইচটিএমএল ট্যাগ না? তো এখন আমরা রিলোড দিম, ওয়াও পারফেক্ট। এখন দেখেন কেউ ভুল করছে, তো ভুল করে আমরা মানে স্যানিটাইজেশনটা করি নাই, কিন্তু আমরা যখন লেটে এসকেপ করতেছি, তো আমাদের সাইটটা কিন্তু দেখায় নাই যে ইউ আর হ্যাকড অ্যালার্ট, মানে ওই রকম কিছু কিন্তু স্ক্রিপ্টিং কিন্তু ইনজেক্ট করতে পারে নাই, ঠিক না? আমরা এটাকে লেট মানে এসকেপিং যখন করলাম, তখন এটাকে আমরা এসকেপ করে দিছি, যে এটা এইচটিএমএল এসকেপ করবে, মানে এইচটিএমএল এটা নিবে না। তো তখন কি করছে, এটারে পুরো একটা, এটাকে ইন্সপেক্ট করেন, এটাকে এরকম করে পুরো স্ক্রিপ্ট হিসেবে সে হচ্ছে এটাকে মানে একটা একটা টেক্সট হিসেবে পুরোটাকে শো করছে, মানে এটা একটা স্ট্রিং। ইট কুড নট বি স্ট্রিং লাইক, বাট প্রিভিয়াসলি যখন আমরা আগে ছিল, আমরা যখন এটা দেই নাই, তখন সে কিভাবে এটা রেন্ডার করছে, এটা কিন্তু তখন স্ট্রিং হিসেবে রেন্ডার করে, দেখেন এটা একটা কোড হিসেবে রেন্ডার করছে, এটা কিন্তু এটার ভিতরে কোডটা রেন্ডার হয়েছে, ঠিক না? বাট এটার ভিতরে কোড হিসেবে আমরা এটা রেন্ডার করবো না, এটারে স্ট্রিং হিসেবে রেন্ডার এইচটিএমএল রেন্ডার করবো। তারপরে এটার ইয়া আছে ইএস এইচটিএমএল দিয়ে দিলে তখন আমাদের, সরি আসলে ইএস এইচটিএমএল দিতে পারবো না, কারণ এটা যেহেতু এটা ডাইনামিক ভেরিয়েবলের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে পরে, সরি এটা যদি আমরা এটা দেই, এটা কখন দিব, যেই ক্ষেত্রে আমাদের ধরেন একটা ডোমেইন দিতে হবে, সেই ক্ষেত্রে কোনো ভেরিয়েবলকে ভেরিয়েবলের সাপেক্ষে আপনি ডোমেন দিবেন, এইটা আসলে এই ট্রান্সলেশনটা ওয়ার্ডপ্রেস ট্রান্সলেশন হিসেবে কাজ করবে না। তো তার মানে এটা আমরা দিতে পারবো না, তার মানে এইটাতে আমরা এইটা লিখতে পারবো না, এটাতে বেটার হবে এইটা লিখলে ইএসসি এইচটিএমএল দিয়ে এটা লিখলে এটাই হচ্ছে এটাই লিখতে হবে। তো তার মানে পরেরটার ক্ষেত্রে আমাদের এটাই লিখতে হবে। ওকে, সো অ্যাকচুয়ালি টোটাল লাইকস এর ক্ষেত্রে আবার আমরা এইচটিএমএল এসকেপ করব কি, ইএসসি, তো এটার ক্ষেত্রে আমরা এটিটিআরই দিতে পারি, এটা এট্রিবিউটের মতো দিতে পারি, মানে এটার হচ্ছে পার ইয়ার, মানে স্ট্রিং এর মধ্যেও অনেক অনেক মানে স্পেশাল ক্যারেক্টারগুলো নিবে না, এই ভ্যালিডেশনগুলো সে করে দিবে। ওকে, তো এখন আমরা দেখলাম কি, আমরা লেট এসকেপিংটাও দেখে ফেলছি, আমরা লেটে কিভাবে ডেটাকে এসকেপিং করতে পারি, এটা এসকেপড হয়ে গেল, বাট শুরুতেই কি এটা কি যাবে এই ওয়েতে কি আমরা এটাকে পাঠাবো? সো এখন আসলে কিন্তু ডেটাবেজে কিন্তু আসলে এটা কিভাবে আছে বলেন তো? ডেটাবেজে কিন্তু সেম একটা মানে এইচটিএমএল স্ট্রিং হয়ে আছে। আপনি যদি এটাকে টোটাল লাইকস লেভেল লিখে সার্চ দেন, সরি সরি এটা হচ্ছে পোস্ট মেটাতে আছে, তাই না? টোটাল দেখেন এটা কিন্তু একটা পুরোটা স্ক্রিপ্ট আছে, এরকম করে আছে। এখন কিন্তু ডেটাবেজেই তো এরকম করে আসলে ঢোকা উচিত না, তাই না? তো এখন আমরা এটাকে কি করব, স্যানিটাইজেশন করব। সো স্যানিটাইজেশন যখন আমরা করব, সো এটাকে আমরা স্যানিটাইজেশন করব, তাহলে টোটাল লাইকস লেভেল এটা আমরা বাদ দিব, এভাবে তো কখনোই আমরা করব না। তো এখন আমরা সেভ করে দেখি যে এটা আসলে কিভাবে ডেটাবেজে ঢুকে, সাবমিট দিলাম। তো এখনো ডেটাবেজে সাবমিট দিলাম, যখন পরে করলাম, এই যে দেখেন এখন যখন এসকেপ করলাম, এসকেপের এটা এখানে নাই, একবারে একবারে চলে গেছে। এখন তার মানে এখানে দেখি যে ডেটাবেজ আসলে কি ঢুকাইছে।
এমটি। তো ও স্ট্রিং পাইছে, ওটারে কি স্যানিটাইজ টেক্সট ফিল যখন করতে গেছে, তো ও দেখতেছে যে এটা তো পুরাটা একটা স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের ভিতরে কোনো কিছু তো ঢুকানো যাবে না। ও স্যানিটাইজ করে এটাকে এমটি করে দিছে। তার মানে এখান থেকে যেই স্যানিটাইজেশন আমরা পাইলাম, মানে এখান থেকে যেটা স্যানিটাইজেশন করার ডেটা পাইলাম, সেই ডাটাটা ভুল আসছে। তখন আসলে আমরা তখন আমরা একটা ভ্যালিডেশন করতে পারি তখন, লাইক এমটি টোটাল লাইকস, যদি টোটাল লাইকস আসলে এমটি থাকে, সো এমটি, আমরা আমরা ধরেন এটার ক্ষেত্রে তো আমরা ইরর ভ্যালিডেশনটা আসলে যেহেতু সাবমিশনে নিচ্ছি, তাহলে আমরা ডব্লিউপি ডাই দিয়ে আপাতত প্লিজ প্রোভাইড এ ভ্যালিড লেভেল ফর দ্য লাইকস, সো এক্সিট, তারপরে আমরা এক্সিট করে দিতে পারি। তো তো এটা একটা ক্ষেত্রে ভ্যালিডেট করতে পারি, পরেরগুলোর ক্ষেত্রে করতে পারি, পরেরগুলোর ক্ষেত্রে না না করলে হয় বাই ডিফল্ট জিরো হিসেবে আমরা ট্রিট করতে পারি এগুলা। সো আমরা যখন এটাকে এখন দিব, এটা দিলে আমাদের তো অটোমেটিক্যালি প্রোভাইড এ ভ্যালিড লেভেল ফর দ্য লাইকস। ইভেন আমরা যদি এখন ধরেন স্ক্রিপ্টিং করে দেই, স্ক্রিপ্ট ধরেন এটা দিলাম, তো এটা দিলেও দেখেন এটাকে বলবে প্লিজ প্রোভাইড এ ভ্যালিড লেভেল ফর দ্য লাইকস, পারফেক্ট। তার মানে উল্টাপাল্টা কেউ স্ক্রিন দিলেই তো অটোমেটিক্যালি আমরা বলবো এটা। তো এখানে আমরা ধরেন ভ্যালিড জিনিস দিলাম, নাম্বার অফ লাইকস, সাবমিট। সো এটা দিলাম। তো এখন দেখেন এখন কিন্তু আমাদের প্রপারলি হয়েছে, যখন আমরা ভ্যালিড ডেটা দিলাম তখন আমাদের সুন্দরভাবে সবকিছু কাজ করছে। আমাদের ডেটাবেসেও যদি আমরা পোস্ট মেটাতে দেখি, আমরা নাম্বার অফ লাইকস মেটা ভ্যালুই আপডেট করছে, পারফেক্ট, অসাম। তো আমরা দেখলাম কিভাবে স্যানিটাইজেশন করতে হয়। এখন এই স্যানিটাইজেশনের জন্য তাহলে কি শুধু স্যানিটাইজ টেক্সট ফিল্ড না, এই স্যানিটাইজেশনের জন্য অনেকগুলা আছে। তো স্যানিটাইজ, আপনি যে এটার উপর এটার উপর ক্লিক করলেই, স্যানিটাইজ টেক্সট ফিল্ডের উপর ক্লিক করলেই যদি এটার উপর আসেন, তো এখানেই স্যানিটাইজ স্যানিটাইজ আন্ডারস্কোর দিয়ে সার্চ দিলেই দেখতে পাবেন কতগুলো স্যানিটাইজেশনের আছে। যে স্যানিটাইজ টেক্সট ফিল্ড একটা, পরেরটা দেখি কি আছে, পরেরটা আছে দেখেন স্যানিটাইজ টেক্সট এরিয়া ফিল্ড। আমরা যে টেক্সট এরিয়া টাইপ অফ কোনো কিছু যদি আপনি স্যানিটাইজ করতে চান, তাহলে এটা স্যানিটাইজ টেক্সট এরিয়া ফিল্ড ইউজ করবেন। তারপরে যদি ধরেন স্যানিটাইজ টেক্সট ফিল্ডস, মাল্টিপল জিনিস যদি আমরা মানে স্যানিটাইজ করতে চাই, তখন স্যানিটাইজ টেক্সট ফিল্ড। যে আপনার মাইম টাইপ যদি স্যানিটাইজ করতে চান, স্যানিটাইজ মাইম টাইপ। স্যানিটাইজ মাইম টাইপ মানে কি, যখন কোনো ইমেজ নিয়ে কাজ করবেন তখন আপনি মাইম টাইপ স্যানিটাইজ করবেন। স্যানিটাইজ ট্র্যাক ব্যাকস ইউআরএল, ইউআরএল চেক, ইউআরএল স্যানিটাইজ করা, এটা আর একটা হচ্ছে স্যানিটাইজ ইউআরএল। এটা দিয়া কি ধরেন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা নিতে চাচ্ছেন ইউজারের কাছ থেকে, তখন আপনি কিভাবে স্যানিটাইজ করবেন, স্যানিটাইজ ইউআরএল। তখন আপনার ওই যে স্যানিটাইজ টেক্সট ফিল্ড দিবেন না, তখন দিবেন স্যানিটাইজ ইউআরএল। তার মানে ইনভ্যালিড ইউআরএল হইলে সে এটাকে নিবে না। এই যে স্যানিটাইজ ইউআরএল মেথড, এটা আছে। স্যানিটাইজ হেক্স কালার, হেক্স কালার স্যানিটাইজ করতে গেলে এটা পাবেন। মানে এগুলো তো জাস্ট মেথড, এগুলো এখন আপনি ইউজ করতে পারবেন, তাই না? আমি জাস্ট স্যানিটাইজ দিয়ে দেখাই দিচ্ছি আপনাকে কি কি আছে। স্যানিটাইজ ফাইল নেম, ফাইল নেমের মধ্যে দেখেন রিমুভ অ্যাক্সেন্স, আরো হাবিজাবি কত কিছু আছে, সবগুলা ও স্যানিটাইজ করে নেবে। স্যানিটাইজ ইউজার, কোনো একটা ইউজার নেম স্যানিটাইজ করার জন্য স্যানিটাইজ ইউজার ইউজ করতে পারি আমরা। স্যানিটাইজ কি, ধরেন ডেটাবেস কোনো একটা কি, সে কি ভ্যালু দিবেন, কি ভ্যালুর মধ্যে তো একটা লিমিটেশন আছে, কি ভ্যালু এ এ এবিসিডি হবে, 1 to 9 হবে, আন্ডারস্কোর থাকবে কির মধ্যে বা হায়েস্ট। তো কিছু জিনিস লিমিটেশন আছে, এগুলো থাকবে না। তো এই স্যানিটাইজ কির মধ্যে আমরা এগুলো স্যানিটাইজ ইউজ করতে পারি। স্যানিটাইজ টাইটেল, ধরেন পোস্টের টাইটেল দিচ্ছেন বা কোনো কিছু টাইটেল দিচ্ছেন, তখন এগুলো স্যানিটাইজ টাইটেল ইউজ করতে পারেন আপনি। স্যানিটাইজ স্ট্রিং ইন্টু স্লাগ হুইচ ক্যান বি ইন ইউআরএল, মানে যে কটা ধরেন ইউআরএল এ ঢুকতে পারে সেই টাইপ অফ জিনিস স্যানিটাইজ করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। স্যানিটাইজ টাইটেল ফর কোয়েরি, এবং এখানে অনেক কিছু আছে। এগুলো আসলে আপনার এই যে এই ইমেল স্যানিটাইজেশনটা ইম্পর্টেন্ট, আমরা যদি ইমেল স্যানিটাইজ করি আমরা ইউজ করবো স্যানিটাইজ ইমেল। তো এটাও আন্ডার দ্য হুড আসলে কি করবে, আন্ডার দ্য হুড সে হচ্ছে একটা রিজেক্টস চালাবে, রিজেক্টস চালায় এটারে স্যানিটাইজ করবে, তাই না? জাস্ট জাস্ট সিম্পল। এটা আপনি ম্যানুয়ালি নিজে নিজে স্যানিটাইজ করতে পারেন, এগুলো ওয়ার্ডপ্রেস আপনার করে দিছে। আপনি এখন ওয়ার্ডপ্রেসের জাস্ট ফিচারগুলো ইউজ করে স্যানিটাইজ করবেন। ওয়ার্ডপ্রেস দেখেন এই একটা ইমেল স্যানিটাইজেশন করার জন্য কত লাইন কোড ওদের, 57 থেকে 53, অলমোস্ট প্রায় 100 লাইনের মতো কোড হচ্ছে। না, টোটাল ডক নিয়ে 49 থেকে 53, 104 লাইনের মতো কোড হচ্ছে জাস্ট ইমেল স্যানিটাইজেশন। এখন আপনি ইমেল স্যানিটাইজেশন করলে কি করবেন, 1 লাইনের একটা কোড লিখবেন, ফিল্টার ভ্যালিডেট ইমেল অথবা একটা রিজেক্ট চালাবেন, 1 লাইনে কিন্তু হয়ে যাবে। কিন্তু ওদেরই এগুলোতে অনেক সুন্দর করে দেখবেন ভ্যালিডেট করা থাকে, দেখেন
যদি 6 লেন্থের কমে দেয় তাহলে ওরা বলতেছে ইমেল টু শর্ট, মানে 6 লেন্থের কম আসলে ইমেল আসলে হইতেই পারে না। ঠিক আছে? তো এটা ওরা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা ডেটা, যেটার মধ্যে 6 লেন্থের কম ইমেল হতে পারে না। যেমন ধরেন a@gmail.com, এখানেও কয়টা লেন দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হয়ে গেছে। আর সবচেয়ে কম হইলেও তো হবে কি যদি জিমেলের এরপরে n.co, তাহলে 1 2 3 4 5 6, মানে 6 এর কমে তো কোনোভাবেই হইতে পারে না, তাই না? এটা কি অসম্ভব, তাই না? এটা 6 লেন্থের কমে যদি কেউ ইমেল দেয়, তাহলে এই ভ্যালিডেশন তো আমরা জীবনও করি না, মানে করব না ওই ইয়ার মধ্যে। ও দেখেন, 6 লেন্থের কম হইলে ও ওই ভ্যালিডেশনটাই করবে না, ও রিজেক্টটাই চালাবে না। মানে এটা কতটুকু অপটিমাইজড, মানে 6 লেন্থের কম হলে ও রিজেক্টটাই চালাবে না। রিজেক্টস কিন্তু একটা মানে আপনার টাইম কনজিউমিং জিনিস, এটা হচ্ছে মেমোরি নিবে, এটা হচ্ছে স্পেস নিবে। বাট এই এসটিএল লেন্থ চেকে তো আসলে খুবই ফাস্ট। এ তো আসলে কিছুই করবে না, কোনো কিছু মানে কিছুই চেক করবে না, ও জাস্ট মানে লেন্থটা চেক করবে। তো এরম এখানে এরা আরো অনেক কিছু আছে, প্রিগ রিপ্লেস আছে, তারপরে হচ্ছে ডোমেইন পার্ট থাকলে এগুলাকে টেস্ট করা, মানে পারফেক্ট। তো সো আমরা এরকম স্যানিটাইজেশনের জন্য মানে এদের জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, পারফেক্ট। তো আমরা স্যানিটাইজেশন দেখলাম। স্যানিটাইজেশন আপনি আপনাদের কাজ থাকবে যে এইগুলো একটু এক্সপ্লোর করে এই সব জিনিসগুলো একটু দেখা। ঠিক আছে? ওকে। তো ধরেন স্যানিটাইজেশন আমাদের হইলো। আমাদের এখন এস্কেপিং এর জন্য কি ওয়ে আছে? আমরা কি শুধু ওই যে ESC HTML দিয়ে এস্কেপ করতে পারি? না কি ওয়েতে এস্কেপ করতে পারি? তো আমরা ESC আন্ডারস্কোর যদি এটা এই ফরম্যাটিং এর মধ্যেই আছে। এখানে সব আসলে ফরম্যাটিং, যেটা ফ্রন্ট এন্ড ফরম্যাটিং বা ইয়া করবে, এটাতে আমরা দেখতে পারি। ESC আন্ডারস্কোর দিলে আপনি দেখতে পাবেন ESC ATTR, এস্কেপিং HTML অ্যাট্রিবিউটস। ধরেন HTML এর মধ্যে আমরা এই যে ইনপুট, ধরেন ভ্যালু ইকুয়াল টু, আমরা ভ্যালুর ইকুয়াল টু লিখছি, এটা একটা অ্যাট্রিবিউট না? এই অ্যাট্রিবিউট আপনি HTML দিবেন না। এটা সবসময় সাপোজ এরকম হবে, পেয়েছি ESC ATTR, এটা আমরা হবে অ্যাট্রিবিউট টাইপ অফ কোনো ভ্যালুর ক্ষেত্রে এটা হবে। ধরেন আপনি একটা ইমেজ লিখলেন, এটার এসআরসি হবে, এটারে কি ইএসসি এইচটিএমএল, এটার কিন্তু আবার এইচটিএমএল এস্কেপ করবেন না বা এগুলো করবেন না, এটারে করবেন কি ESC ATTR, কারণ এটা একটা অ্যাট্রিবিউটের জন্য ATTR। এখন এখন বলতে পারেন যে ভাই একটা করলেই তো হইলো না, অ্যাট্রিবিউটের জন্য ও স্পেশাল ক্যারেক্টার কিছু বাদ আছে, অ্যাট্রিবিউট কখনো এরকম ক্যারেক্টার হইতে পারে না, এগুলোর জন্য সে স্পেশালি হ্যান্ডেল করে নিছে। ঠিক আছে? তো এটার জন্য আমরা এটা করব। তারপরে টেক্সট এরিয়ার এস্কেপিং এর জন্য আমরা ইএসসি, যেমন এটার স্যানিটাইজেশনের জন্য ছিল একটা, এস্কেপিং এর জন্য আছে একটা। এক্সএমএল শো করাইলে এটা আমরা ইউজ করব। এই কয়টাই আসলে, এস্কেপিং এর মনে হয় আর নাই। টেক্সট এরিয়া, এইচটিএমএল, আর এই যে এস্কেপিং ইউআরএল আছে, আপনি যদি ইউআরএল মানে দেখান ফ্রন্ট এন্ডে, তখন এটা এস্কেপিং ইএসসি ইউআরএল ইউজ করবেন। হুম, আচ্ছা, আরেকটা হচ্ছে ইএসসি এসকিউএল। যদি ধরেন কোনো কারণে আপনার মনে হলো না এটার মধ্যে এসকিউএল ঢুকাইতে হবে, তখন এটারে এসকিউএলটারে এসকেপ করতে গেলে ইএসসি এসকিউএল দিয়ে আপনি এসকেপ করতে পারবেন। ইউআরএল, ইএসসি ইউআরএল র, এগুলো আমরা ইউজ করতে পারি। আর স্যানিটাইজ ইউআরএল এর মধ্যে আসলে এসকেপিংটা অটোমেটিক্যালি করে নেয় ওরা। ওকে, সো আমরা দেখলাম কি দেখলাম আমরা হচ্ছে স্যানিটাইজেশন শেষ হইলো, লেট এসকেপিং শেষ হইলো, পারমিশনটা বাকি আছে। ওকে, গুড। এখন ধরেন আমরা পারমিশন ইউজ করতে চাই এটাই। তো আমাদের পুরো প্রসেসটা যদি আমরা প্লাগইনটা যদি একবার দেখি, প্লাগইনে কি জিনিস ইউজ করলাম, ননস ভ্যালিডেট করলাম, তারপরে এটা কি করলাম, এটার আমরা কি বলতেছি, স্যানিটাইজেশন। এখানে স্যানিটাইজেশন করলাম, স্যানিটাইজেশন হইলো, নয়েজ ভ্যালিডেট হইলো, স্যানিটাইজেশন হইলো। আর আর লেট এসকেপিং তো আসলে এইখানে আসলে করব না, লেট এসকেপিং করব কোথায়, এই যে এইখানে এই যে এগুলাতে দেখেন আমরা লেট এসকেপ, আমরা কিন্তু আগেই এগুলো সব করছি, কারণ ওই যে ওই স্ট্যান্ডার্ড ওয়েতে, এটা তো ওয়ার্ডপ্রেসের কোডিং স্ট্যান্ডার্ডের মধ্যে পরে আমরা স্যানিটাইজেশন এগুলো মেনটেন করব। এই যে অ্যাট্রিবিউটগুলো আমরা এসি এটিটিআর দিছি, তারপরে এই ভিতরে যদি এই শুধু এইচটিএমএল হয় তাহলে আমরা এটির এসি এইচটিএমএল দিছি। হুম, ঠিক আছে। তার মানে আমরা লেট এসকেপিং এই যেখানে যেগুলো করছি এগুলো হচ্ছে লেট এসকেপিং গুলোও করছি, তাহলে আমাদের এই পার্টগুলো ডান। এখন নয়েজ ভেরিফিকেশন হইলো, নয়েজ ভেরিফিকেশন হওয়ার পর এই স্যানিটাইজেশন করার সময় এইখানে আমরা এরকম ভ্যালিডেট করে আটকায় দিতে পারি। হ্যাঁ, এখানে ধরেন ভ্যালিডেট করে আটকায় দিলাম এগুলো।
আর স্যানিটাইজেশনের জন্য কিন্তু আসলে ডেটাবেজের কোনো কিছুতে কল হয় না, তাই না? তো ইট কুড বি কলড বিফোর দ্য পারমিশন চেক, অ্যান্ড নাও চেক দ্য পারমিশন। এখন চেক করি ওর আসলে পারমিশন আছে কিনা, পারমিশন চেক। তার মানে এখন এই জিনিসটা আসলে কোন কোন ইউজাররা করতে পারবে, কোন ইউজার করতে পারবে এটা। কারেন্ট ইউজার ক্যান, ওয়ার্ডপ্রেসের একটা মেথড আছে, কারেন্ট ইউজার ক্যান, ইউজারের ক্যাপাবিলিটি আছে কিছু। যেমন হচ্ছে কেউ যদি লারাভেল করে থাকেন, সো আপনি জানবেন লারাভেলে হচ্ছে বা একটা স্ট্যান্ডার্ড রোল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে প্রথমে হচ্ছে আপনার রোল থাকে, তারপরে কিছু পারমিশন থাকে। যেমন রোল হচ্ছে ধরেন সুপার অ্যাডমিন, পারমিশন হয় যে সবগুলাই, যত পারমিশন আছে সবগুলো পারমিশনে তার থাকে। রোল ধরেন শুধু এডিটর, সে তার শুধু এডিট বা ভিউ করার পারমিশন থাকে, ডিলিট করার পারমিশন থাকে না। ঠিক আছে? তো রোল এবং পারমিশন, ওয়ার্ডপ্রেসে পারমিশনটার নাম দিছে ওরা ক্যাপাবিলিটি, পারমিশনের নাম দিছে কি ক্যাপাবিলিটি, এটাকে আমরা ক্যাপাবিলিটি বলতেছি। কারেন্ট ইউজার ক্যান ক্যাপাবিলিটি, তো এর ক্যাপাবিলিটির মধ্যেই পারমিশন নেমগুলো থাকে। যেমন কারেন্ট ইউজার ক্যান এডিট পোস্ট, কারেন্ট ইউজার ক্যান ডিলিট পোস্ট, হোয়াট এভার, এরকম জিনিস। সো আমরা পারমিশনটা কি চেক করব, আমাদের যে লগড ইন ইউজার আছে, তো প্রথমত এটা লগড ইন ইউজার না থাকলে এটা আসলে দেখাবেই না, তাই না? এটা হবে মানে ফার্স্ট অফ অল, মানে এটার ফার্স্ট রিকোয়ারমেন্ট। তো ফার্স্ট রিকোয়ারমেন্ট আমরা আটকাবি পারমিশনে না, অথরাইজেশন। ফার্স্ট হচ্ছে আসলে অথরাইজেশন, সরি অথেন্টিকেশন, অথেন্টিকেশন অথেন্টিকেশন চেক। সো অথেন্টিকেশন চেকটাও আসলে কোথায় করবো? অথেন্টিকেশন চেকটা ইনিশিয়ালি আমরা এখানে করারই দরকার নাই, আমরা যেখানে ফর্মটা দেখাইছি, এই যে এখানে আমরা ফর্মটা দেখাইছি, এইখানে আমরা অথেন্টিকেশন চেকটা করে ফেলতে পারি, তাই না? ওকে, আমরা ওবি গেট ক্লিন করছি। ইফ ইউজার ইজ নট অথেন্টিকেটেড লগড ইন, দেন রিটার্ন, দেন শো নাথিং, আমরা কিছুই দেখাবো না। তখন জাস্ট ইফ নট ইউজার লগড ইন রিটার্ন এমটি, আমরা কিছুই দেখাবো না। ঠিক না? ধরেন এটাকে ছাড়া ধরেন আমরা আগে করি। তো এটা আমরা একটা ইনকগনিটো মোডে নেই, ওপেন করলাম নিউ দিয়ে, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। এখন দেখেন আননেসেসারি নর্মাল ইউজার আসলে যার পোস্ট এডিট করার পারমিশন নাই, তারে কি আপনি এই যে এইখানে লেভেলই নর্মাল অন্যান্য ইউজাররা যা দেখবে তারে কি এটা দেওয়া উচিত? নর্মালি কিন্তু আসলে উচিত না। তো আমরা এখন এটা আটকায় দেই। প্রথমত, যদি তুমি ইউজার লগড ইন না হও, তাহলে তোমার কাছে আমরা এই ফর্মই দেখাবো না বাবা, তোমার কাছে আমার ফর্ম দেখানোর দরকার নাই। এবং এখানেও আপনি আটকায় দিতে পারেন। অর না, এন্ড কারেন্ট ইউজার ক্যান এডিট পোস্ট, কারেন্ট ইউজার যদি পোস্ট এডিট না করতে পারে, তাইলেও আসলে তারে দেখানোর দরকার নাই, ওই লগড ইন ইউজারটারও দেখানোর দরকার নাই। কারণ কি? কারণ ওয়ার্ডপ্রেসে মানে সাবস্ক্রাইবার মানে রোলে ইউজার থাকে, তার কিন্তু মানে লগড ইন ইউজার, বাট তার হচ্ছে ধরেন বিভিন্ন পারমিশন নাই। তো ওই ইউজারটারও তো আমার এই জিনিসগুলো দেখানো কি উচিত? এই ফর্মটা দেখানো উচিত উচিত না, তাই না? তো আমরা তার ক্ষেত্রেও কি করতে পারি, আটকা দিতে পারি। তো ইফ ইউজার ইজ নট লগড ইন অ্যান্ড হ্যাজ নো রাইট টু এডিট দ্য পোস্ট, দেন রিটার্ন এমটি স্ট্রিং, আমরা এমটি স্ট্রিং রিটার্ন করে দেবো। তার মানে এখন যদি আমরা ইনকগনিটো মুডে এটাকে রিলোড দিই, ওয়াও, তাহলে দেখেন আমাদের কিন্তু এটা নাই, এবং এটা কিন্তু ঠিক আছে, ঠিক না? তুমি একটা ইনকগনিটোর ইউজার আসছো, মানে নর্মাল ইউজার আসছো, তুমি এখন এটাকে মানে এরকম করে এটাকে দেখবা কেন? বাট এটা কি করতেছে, এটা তো উপরে শো হয়ে যাচ্ছে। আমরা এইচটিএমএল ফিল্টার করছি। আচ্ছা, এটাকে আমরা এইচ data form sorry form equal to obget clean, তো এটা return form কাজ করবে, সরি এটা কাজ করছে, ঠিক আছে। তো এটাকে আমরা এখন একটা এরকম স্ট্রিং এর মধ্যে রেখে দিলাম, এই ফর্ম স্ট্রিং এর মধ্যে রেখে দিলাম। তারপর এটাকে যদি না হয় আমরা ফর্ম স্ট্রিংটা আপডেট করে এমটি করে দিলাম, তারপর আমরা এটার মধ্যে দেখাই দিলাম। হ্যাঁ শিশির বলো। আচ্ছা, তো এইখানে হচ্ছে রোলের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা ফিক্সড রোল আছে কতগুলা। আমরা যদি সেটিংসে যাই, ইউজার ডিফল্ট রোলে দেখতে পাবো জেনারেলি সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর।
তো ওয়ার্ডপ্রেসে হচ্ছে এইগুলো হচ্ছে ডিফল্ট রোল, আর এক একটা রোলের পারমিশন ওই অ্যাড করা আছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন সব আছে, এডিটরের এডিট করার পারমিশন আছে, ডিলিট করার পারমিশন নাই। তো আপনারা সবাই হচ্ছে আমরা যেটা করতে পারি, ভ্যারাইটিস টাইপ অফ ধরেন ইউজার আমরা অ্যাড করতে পারি, যেমন ধরেন সাপোজ ধরেন আমরা একটা এডিটর ইউজ করলাম, editor@example.com, এডিটর কনফার্ম পাসওয়ার্ড, উইক পাসওয়ার্ড, সাবস্ক্রাইবার না, ধরেন আমরা একটা এডিটর বানাইলাম, হ্যাঁ একটা ইউজার বানাইলাম। তো এই ইউজারের যে পারমিশনটা, এটা এখন ধরেন এই ইউজার দিয়ে যদি আমি লগ ইন করতে চাই, তাহলে ধরেন ধরেন আমরা এখন এই ইউজার দিয়ে লগ ইন করি, ইনকগনিটোতেই তো আমাদের ইয়া ছিল, ইনকগনিটোতেই ধরেন আমরা এখানে আমরা লগ ইন করি, ডব্লিউপি অ্যাডমিন দিলে এডিটর, আর পাসওয়ার্ড হচ্ছে কি 1 2 3 4 5 6, পাসওয়ার্ড কি ছিল, আচ্ছা দেখেন আমরা লগ ইন করছি। এখন দেখেন এডিটর কি সব পাচ্ছে, এডিটর কিন্তু সব পাচ্ছে না। দেখো এডিটর কিন্তু এই পোস্টের ক্ষেত্রেও আচ্ছা পোস্ট টোস্টের ক্ষেত্রেও ট্র্যাশ মনে হয় করতে পারে নাকি, আমার এক্সাক্ট মনে নেই। ট্র্যাশ, আচ্ছা ট্র্যাশ করছে, পার্মানেন্ট ডিলিটও করতে পারে, রিস্টোর রিস্টোর করে দিছে। ও এডিটর কিন্তু এই যে দেখো ইউজারের কিন্তু ইউজারগুলো সে পায় নাই, ইউজার ম্যানেজার কিন্তু আর তার অপশন নাই এডিটরে। আর পোস্ট টোস্ট কমেন্ট টমেন্ট এগুলো ম্যানেজ করার অপশন থাকে তার, প্রোফাইল ম্যানেজ করার, কিন্তু টুলসের মধ্যেও হাইড করা আছে অনেক ইয়াগুলো। এডিটর পেজ ম্যানেজার অপশন আছে, পেজ মনে ডিলেটের অপশন নাকি আছে, না পেজ ডিলেটের অপশন আছে, মানে এই ইয়াগুলো করতে পারে, পোস্টের ইয়া পোস্টের পোস্ট ম্যানেজার জিনিসগুলো করতে পারে। তো এখন আমরা যদি চাই যে আমাদের এডিটর স্পেসিফিক আমরা আরো রোল দিব, আরো এই জিনিসগুলো করতে চাইলে আরো বিভিন্ন প্লাগইন আছে, কিছু প্লাগইন আছে, সেই প্লাগইনগুলো ইউজ করে আমরা করতে পারি। যেমন এইখানে রোল ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন প্লাগইন আছে, ওয়ার্ডপ্রেসের রোল ক্যাপাবিলিটি এগুলো ম্যানেজের জন্য। তো আমরা রোল যদি দেই, রোল রোল লিখে সার্চ দিলে আমরা ওয়ার্ডপ্রেস রোল ক্যাপাবিলিটি এইসব ম্যানেজমেন্টের জন্য কিছু জিনিস পাবো। তো যারা লার্ভেল করছে তারা তো এগুলো ম্যানুয়ালি নিজে করে, ওয়ার্ডপ্রেস তো সিএমএস, তো ওটা ও তো আসলে ও ও তো ফ্রেমওয়ার্ক না, খালি ও হচ্ছে পুরো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাই ওর বানাইতে হবে। তো ও পুরাটাই ওর পুরাটাই ও করে দিছে আন্ডার দ্য হুড। যেমন আমরা এই যে নিউ লাইক ইউজার রোল এডিটর, তো এইরকম প্লাগ ইন আছে, প্লাগ ইন দিয়ে কেউ করতে পারে। প্লাগ ইন মানে কি, আর এটা তো আমরা নিজেরাই বানাইতে পারি তাই না, এরকম একটা প্লাগ ইন বানানো তো আমাদের কোনো বিষয় না। তো এই যে প্লাগইনটা কি করবে, আমরা একটা ইন্টারফেস করে দিব, রোলগুলো এডিট করতে পারবে, করতে পারবে। এখন রোল রোলগুলা কোথায় আছে, কম্পেটিবিলিটি ওর ওয়ার্ডপ্রেসের যে কোডগুলো আছে সেই কোডগুলো দেখলেই তো আমরা বুঝতে পারবো একটা রোল কিভাবে এডিট করে, এডিট করার সময় কোন মেথডটা কল করে। তো সিমিলার মেথডটা আমরা কল করে আমরা রোল ক্রিয়েট করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিটও করতে পারবো, তাই না? যেমন বাই ডিফল্ট রোল কয়টা ইয়া করছে, আচ্ছা ধরেন আমরা এটাকে অ্যাক্টিভেট করে একটু দেখি। সেটিংস, এই যে সেটিংসে একটা নতুন একটা সেটিংস জেনারেট হয়েছে, ইউজার রোল এডিটর। দেখেন এখানে কিন্তু এই যে ইউজার রোল এডিটরে এখানে আসতেছে শো অ্যাডমিনিস্ট্রেটর রোল অ্যাট ইউজার রোল এডিটর, ইউজার রোল এডিটরের জন্য কি কোনো পেজ বানাইছে? এই যে ইউজার টেবিলের মধ্যে ইউজার রোল এডিটর নামে কলমটা আসছে, দেখছেন এখানে হচ্ছে এই যে এই সাবস্ক্রাইবার রোল এর কি কি পারমিশনগুলো, ক্যাপাবিলিটি, ওরা তো বললাম দেয় ক্যাপাবিলিটি, কি ক্যাপাবিলিটিটা আছে। আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটরটা দেয় না, কারণ অ্যাডমিনিস্ট্রেটরটা চেঞ্জ করলে তো বিপদ, অ্যাডমিনিস্ট্রেটরটা আসলে নর্মালি কেউ চেঞ্জ করে না। যেমন এডিটরেরটা দিলাম, এডিটরে দেখেন এই যে এগুলো করা আছে, এখন চাইলে এডিটরের আমরা কিছু কমায় রাখতে পারি, ঠিক না? এই যে ক্যাপাবিলিটি বা পারমিশন কিছু আমরা কমায় রাখতে পারি। তো এগুলো করে আমরা আপডেট দিলে এইটা হচ্ছে কাজ করবে। তো এইরকম একটা প্লাগইন কিন্তু আমরা নিজেরাই বানাইতে পারি, জাস্ট আপডেট ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস বানানো, এটাও তো কোনো বিষয় না, HTML CSS দিয়ে আমরা একটা ইন্টারফেস বানাইতে পারি। তারপরে এখানে এই লিস্টগুলো নিয়ে আসতে পারি, রোলসে মানে এই ক্যাপাবিলিটি লিস্টগুলো নিয়ে আসতে পারি। তো ধরেন আমরা হচ্ছে ধরেন সিমিলার যদি সেম একটা প্লাগইনই আমরা বানাইতে চাই, আমরা কিভাবে বানাইতে পারি? ফার্স্ট অফ অল আমাদের কি কি লাগবে? ফার্স্ট অফ অল গেট অল দ্য আচ্ছা আমাদের রোলগুলা লাগবে, সব রোলগুলো, আর এক একটা রোলের সাপেক্ষে কি কি ক্যাপাবিলিটি আছে, ক্যাপাবিলিটির একটা ইয়া লাগবে। তো এই আমরা চ্যাট জিপিটি সার্চ দিলে কিন্তু এই
ডেটাগুলো পাবো, ওই যে কোন মেথডগুলো এক্সাক্ট ইউজ করলে আমরা রোলগুলো পাবো, কোন মেথডগুলো ইউজ করলে এই জিনিসগুলো পাবো সেটা। আর আপডেট করার জন্য কোন টেবিল কোন কোয়েরিটা চালালে এই জিনিসগুলো আপডেট হবে সেগুলোও কিন্তু আমরা করতে পারবো, তাই না? ওকে। তো তো এটাই আর কি, কারো এক মানে আরো মোর জানার লাগলে এগুলা এটা একটু দেখা এটা থেকে এটার ইভেন এটার কোড বেস দেখা সেগুলো কিন্তু অনেক সময় আমরা দেখতে পারবো চাইলে। যেমন আমরা এটার যদি ইন্সপেক্ট করি, এটা আইডি দিছে ইউআরআই ইউআরই আপডেট রোল। তো আমরা আমাদের এটাতে তো ইনস্টল করছি, এটাতে যদি এখন সার্চ দিই ইউআরএ আপডেট রোল, এই যে দেখতে পাবো ও হচ্ছে এই যে ডট বাটন ডট ক্লিকে ইউআরই কনফার্ম, তারপরে ইউআরই মেইন ডট আপডেট রোল। এখানে এই যে কোয়ারি একটা অ্যাজাক্স চালাইছে, অ্যাজাক্স চালায়া একটা অ্যাজাক্স চালাইছে ইউআরই অ্যাজাক্স, এটা চালাইছে। এই সাব অ্যাকশনে নরমালি আপডেট রোল ভ্যালুসগুলো দিয়ে দিছে, এগুলো দিয়ে দিছে। তো অ্যাজাক্সের এই অ্যাজাক্সের ভিতর গেলে আমরা ওর এই যে এই অ্যাকশন ডব্লিউপি অ্যাজাক্স, এটা ইউআরই অ্যাজাক্স, ইউআরই অ্যাজাক্স কি করতেছে নিউ অ্যাজাক্স, ইউআরই অ্যাজাক্স প্রসেসর তারপরে ও ডিসপ্যাচ। তো এখানে আহ, ও এখন ওরা হচ্ছে তো মানে ডিরেক্ট জাস্ট সিম্পল ইয়া দিয়ে করে না ওরা, ধরেন হচ্ছে ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ইউজ করে কাজ করছে। তো আমরাও আমাদের নেক্সট পার্টগুলোতে দেখবো আমরা ফুললি কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে কাজ করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখবো। যদি এদের কোডে অনেক ইস্যু আছে, এইখানে এমটি স্পেস দিয়ে রাখছে ইভেন এটা রিটার্ন করে দিচ্ছে এইখানে, এইখানে তো এটা আসলে এই জায়গায় হবে। ইভেন এদের হচ্ছে পিএইচপি সিএস ওরা কিছু ইউজ করে না, মানে কোনো সিএস ইউজ করে নাই ওরা, মানে এই যে কোন সবগুলাই সবগুলো ইস্যু। আর ইভেন এটাতে তো আমরা এখানে রিটার্ন করে দিব, এটা আমরা পরে আবার একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো কেন। ওকে, সো এদের অনেক ওদের প্লাগইনে অনেক ইস্যু আছে, তো আমরা ট্রাই করবো আমাদের প্লাগইন মানে একবারে ফুললি মানে একবারে বেস্ট প্লাগইন হবে সব, মানে আমরা যেটাই করবো এটা অনেক অনেক বেস্ট হবে। একবার দিলেই ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি ফার্স্ট টাইমেই আমাদেরটা অ্যাপ্রুভ করে দেবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা শেষ করি। সো আমরা কোথায় ছিলাম, প্লাগইন নাই। ওকে, তো এখন দেখতে পাচ্ছি আমরা যে ইউজারের পোস্ট এডিট করার পারমিশন নাই তাকেই আমরা আমরা কি করতেছি না, আমাদের এটা দিচ্ছি না। পোস্ট অল পোস্ট প্রিভিউ ভিউ করার অপশন নাই, এটাকে ড্রাফট করে দিছে কে, পাবলিশ। সো দেখেন সে দেখতে পাচ্ছে। এখন এই ইউজারটা যদি কোনো একটা সাবস্ক্রাইবার রোল হয়, ধরেন এই যে ইউজারটা আছে এই ইউজারটাকে আমি রোল চেঞ্জ করে এডিটরটাকে ধরেন আমি সাবস্ক্রাইবার বানাই দিলাম, সরি রোল বানাই দিলাম সাবস্ক্রাইবার, আপডেট ইউজার দিলাম। এখন যদি এটা রিলোড দিই কি মনে হয় এটা, এইটা তো এখনো পাচ্ছে, ওর তো এটা পারমিশনের অ্যাক্সেস নাই। আচ্ছা ওকে, সো ইজ ইউজার যদি কারেন্ট ইউজার ক্যান না থাকে, আচ্ছা ইউজার ইজ লকড। আসলে এটা এন চেক না দিয়ে আমরা এখানে অর চেক দিব, ইউজার ইজ লগড ইন না হয় অথবা যদি পারমিশন না থাকে তাহলে তাহলে আসলে এটা হবে, তাই না? হুম, তো এখন হচ্ছে সাবস্ক্রাইবার ইউজার লগড ইন আছে কিন্তু হচ্ছে ওর পারমিশন নাই, তখন কিন্তু আমরা এটার ওরে দেখাবো না, তাই না? বাট এই ইউজারটার যদি ইউজার যদি ওই পারমিশন থাকে তাহলে হচ্ছে আমরা এডিটর অথরের মধ্যেও মনে হচ্ছে পারমিশন, অথর হচ্ছে শুধু হচ্ছে তার পোস্টগুলো ইয়া করতে পারে। যেমন ওই অথরও যদি হোপসো আর কি, তার মানে এই অথরেরও হোপসো
পাওয়ার উচিত না। দেখেন অথর সেও কিন্তু পাচ্ছে না। অথরও কিন্তু নিজে নিউ পোস্ট করতে পারে, কিন্তু ও শুধুমাত্র ওর পোস্টের ক্ষেত্রে এই জিনিসটা করতে পারবে। যেমন অথর যদি যায়, অথরে দেখেন অল পোস্টে পাচ্ছে। এটা দেখেন ভিউ করার অপশন আছে ওর, বাট এটাকে এডিট করার কিন্তু অপশন নাই অথর রোলের। তার মানে তার মানে আমরা দেখতে পাচ্ছি এই পারমিশনটাও কিন্তু ঠিক আছে। তার মানে আমরা এখানে আটকায় দিছি। আচ্ছা, হোয়াট এভার, এখানে আটকায় দিচ্ছেন ঠিক আছে। সামহাও এইগুলা আসলে এখানে আটকায় দিলে আসলে এই কেসে তো আসলে কখনো আসবেই না। তারপরেও অনেক সময় আমরা জিনিসটা হয় কি, অনেকে দেখা যাচ্ছে এইচটিএমএলটা রেন্ডার ও ও নিজে নিজে জাস্ট এটা লেখে, মানে স্ট্রিংটা ওখানে দিয়ে বসায়ে হচ্ছে, ধরেন আমি এই ফর্মটা, ধরেন আমার এই ফর্মটা আছে, ফর্ম দিলাম। আসলে ফর্মও নর্মালি পাবে না, এই কিরকম কেস আসলে ঘটবে না নর্মালি। ওকে, তো আমি ইন্সপেক্ট করলাম। আমরা অনেক 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 অ্যাডভান্স জিনিস আসলে আলোচনা করতেছি একবারে। আচ্ছা, ধরেন এরকম ফর্ম আসলে এটা তো এটা পিএইচপি দিয়ে এভাবে তো আসলে রান হবেই না। ও ধরেন ডিরেক্ট আসলে এরকম করে দিয়ে দিল লাইকস দিয়ে, আর এইখানের এই জিনিসগুলা ওর মতো করে জাস্ট এমনি ধরেন দিয়ে দিল ভ্যালু। আচ্ছা, হোয়াট এভার, এটা দিলে আসছে। যদি যদি ধরেন সে ঠিকঠাক করে এখানে সাবমিট বাটন দিয়ে সাবমিট ধরেন হিট মানে করলো, এরকম কেস যদিও নর্মালি ঘটে না, তারপরেও আমরা স্যানিটাইজেশন করার সময় ফর্ম সাবমিশনেও আমরা এই জিনিসগুলো মেনটেন করি। কি মেনটেন করি? নস ভেরিয়েশন চেক করি, স্যানিটাইজেশন করি, এগুলো হওয়ার পরে পারমিশন চেক করি। তার পারমিশনের মধ্যে তার মানে কি আসবে না, অথরাইজেশন চেক মানে অথেন্টিকেশন চেক করার দরকার হয় না। কারেন্ট ইউজার ক্যান এডিট পোস্ট এটা না থাকে তাহলে এটাই, তাহলে অথেন্টিকেশনটা কখন চেক করব? যখন আমরা এই ডেটাগুলা রেন্ডার করব তখনই আমরা অথেন্টিকেশন দেখাবো। তো অ্যাকচুয়ালি ইনিশিয়ালি আমরা আটকায় দিই, শুধু শুধু আমার এই জিনিসগুলো লোড হওয়ার দরকারই তো নাই, মানে ইয়ার জন্য, তাই না? তো আর আরো আরো বেটার হচ্ছে এই জিনিসটা আমরা এইখানে কেন, এই জিনিসটা আমরা শুরুতেই তো আটকায় দিতে পারি, তাই না? ধরেন কোনো কারণে যদি সে না করে, আমরা এখানে কি রিটার্ন করে দিব, মানে রিটার্ন একবারে এমটি রিটার্ন করে দিব, তাহলে আমাদের কি হইলো না, আমাদের আর এডিশনাল এরকম করার দরকারই নাই। আমরা এরকম করব, এরকম জাস্ট ভ্যালু পাবে নর্মালি। আর যদি সেই অথেন্টিকেশন না হয় তাহলে আমাদের শুধুমাত্র এই কোডটা কিন্তু আমাদের তখন এক্সিকিউটই হবে না আসলে, তাই না? কারণ আমরা কিন্তু আগেই রিটার্ন করে দিছি, আমাদের আর্লি রিটার্ন আমরা ইউজ করে দিছি, তো এটা আগেই রিটার্ন হয়ে যাবে। তো আমরা কিন্তু এটা এখানে দেখতেই পাবো না। পারফেক্ট। তো আমরা দেখলাম স্যানিটাইজেশন, লেট এসকেপিং পারমিশন। তো এটা আমাদের আমাদের যেই যে প্লাগইন আমরা করব আমাদের সবগুলাতেই আমরা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব। তো তখন আসলে এটা আসলে আপনি নর্মাল, যদি ধরেন নর্মাল কোনো দেখেন তাহলে এত অ্যাডভান্স জিনিস হয়তো পাওয়া যাবে না। বাট আমরা এইগুলো মেনটেন করলে আমাদের প্লাগইন অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসে একবার অ্যাপ্লাই করলে একবারের মধ্যেই ওরা হচ্ছে ফুললি অ্যাপ্রুভ করে দিয়ে দিবে, করে দিবে। প্লাস আমাদের বিভিন্ন ওয়ার্ডপ্রেসের প্লাগইন চেকারের বিভিন্ন আছে, ওগুলো আমরা পরে দেখাবো, ওগুলো আমাদের এতে আছে। সো সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বেসিক দুইটা প্লাগইন ডেভেলপ করব। সো এই দুইটা প্লাগইন আমরা ডেভেলপ করব নেক্সট পার্টে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।